প্রিয় দর্শক, বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন অ্যাক্টিভিস্ট লেখক আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আসাদ ভাই। কেমন আছেন আপনি আগে বলেন। অনেকদিন পর দেখা হচ্ছে। জি আসিফ ভাই, আমি ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন, সব ঠিকঠাক। এবং এই যে বিভিন্ন দুর্যোগে আপনি যে ভূমিকাটা রাখেন এর জন্য আবারও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ লাইভের আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই বাংলাদেশে খেয়াল করেছেন ধর্মীয় মৌলবাদ কীভাবে আমাদের ক্ষতি করে। ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনায় কিন্তু তাদের উপদ্রব দেখা যায়, যদি সেটা মাদ্রাসায় ধর্ষণ না হয়ে থাকে। মাদ্রাসায় ধর্ষণ, বলাৎকার, যে ভাষায় আপনি বলেন না কেন, প্রতিনিয়ত হয়ে চলেছে। এবং ধর্ষণ পরবর্তী হত্যা, শারীরিক মানসিক নির্যাতন, এগুলো এখন আর ওপেন সিক্রেট না, সবার কাছে এটা বাস্তবতা। তারপরও ধর্মের বদনাম হবে এই দোহাই দিয়ে মোল্লা মুন্সিরা যেমন লুকিয়ে রাখে, তেমনি ধর্ষিত বা ধর্ষিতার পরিবারের সদস্যরাও এটি গোপন রাখে। কিছু কিছু ঘটনা আসে, সেটা খুবই সামান্য, তাতে আমাদের এই নাভিশ্বাস। মাদ্রাসার বাইরে যখন ধর্ষণ হয় তখন এই ধর্মীয় মৌলবাদীরা এসে কিন্তু একটা কথা বলে যে শরিয়া চাই। ভাবটা এমন যে শরিয়া হলেই সব শেষ, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শরিয়া আসলে কি, কিভাবে বাংলাদেশের মোল্লা মুন্সিরা এই বিষয়টাকে সাধারণ মুসলমানদের কাছে কিভাবে উপস্থাপন করে, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করবেন, বিশ্লেষণ করবেন আসিফ মহিউদ্দিন ভাই। আসিফ মহিউদ্দিন ভাই, আমরা প্রসঙ্গে যাচ্ছি। আপনি যদি আমরা একটি লাইভ শো খেয়াল করেছি খালেদ মহিউদ্দিনের সাথে, এনায়েতুল্লাহ আব্বাসী নামক একজন ইসলাম প্রচারকের। খালেদ মহিউদ্দিন যদিও অনেকবারই এই ধরনের ইসলামিক সন্ত্রাসীদেরকে তার শোতে ডেকে নিয়ে হুজুর হুজুর, আল্লামা, শায়েক অনেকভাবে সম্মানিত করার চেষ্টা করেছেন, তাদেরকে ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং প্রচার প্রসারে কাজ করেছেন। সর্বশেষ যে শোটি আমরা দেখলাম খালেদ মহিউদ্দিনের সাথে, শরিয়া কেন্দ্রিক, সেখানে খালেদ মহিউদ্দিন আমার যতটুকু বুঝি যে তিনি চেষ্টা করেছেন শরিয়াটা আসলে কি, ইসলামের চোখে সেটি কিভাবে হয়, এটাকে কতটা সুন্দরভাবে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, বা শরিয়া সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে কিনা, তিনি সেটি জানার চেষ্টা করেছেন এবং সেই জানার চেষ্টার অংশ হিসেবে অনেকটাই ইসলাম জানার চেষ্টা করেছেন, যেটি আমরা অন্য কোনো শোতে তার দেখিনি। আমি যতগুলো শো তার দেখেছি, তিনি বেশ চেষ্টা করেছেন, বিব্রত হয়েছেন, অনেক জায়গায় তার সমর্থকদের কাছ থেকে প্রশংসিত হয়েছেন, আবার আব্বাসী বা এই ইসলামপন্থী ফ্যানাটিক যারা, তাদের কাছ থেকে নিন্দিত হয়েছেন। আমাদের বুঝতে হবে ধর্মীয় মৌলবাদ আসলে সকলের জন্য ভয়ঙ্কর। এটা শুধু ইসলামিক সন্ত্রাসী যেগুলো আছে তারা না, এটা হিন্দুত্ববাদীদের মধ্যে যেগুলো উগ্রপন্থী সন্ত্রাসী আছে তাদের বেলায় প্রযোজ্য। একটা উদাহরণ দিই, আমাদের সবার প্রিয় এবং আমাদের বন্ধুবর মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, তিনি প্রায় 1 বছর ধরে জেলখানায় বন্দী রয়েছেন। বাংলাদেশ থেকে এই মানুষটাকে বিতাড়িত হতে হয়েছে, জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিতে হয়েছে ইসলামিক সন্ত্রাসীদের কারণে। ভারতে আশ্রয় নেওয়ার পরে তিনি যে গ্রেপ্তার হলেন, এটি ধর্মান্ধ, মূর্খ, বর্ণবাদী হিন্দুদের কারণে, এবং এখনও তিনি জেলে আছেন একটা নোংরা পলিটিক্স, যেখানে ভারতের বাইরে অবস্থানরত এক উগ্রপন্থী হিন্দু কলকাঠি নাড়ছে, বা একাধিক। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হচ্ছে। অর্থাৎ ধর্মীয় সন্ত্রাস সকলের জন্য খারাপ, কোনোটা ক্ষুদ্র পরিসরে হয়, কোনোটা বৃহৎ পরিসরে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক সন্ত্রাসবাদ খুবই ভয়ঙ্কর একটি বিষয়, এবং তাদের ঢাল হিসেবে শরিয়া, নারীদেরকে বস্তাবন্দি করা, এগুলো রয়েছে। আজকে আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি যদি আমাদেরকে এই ভিডিওটার অংশগুলো, প্রথমে যে কোরআন সংকলন নিয়ে বা এই ছাগলে কোরআনের আয়াত খেয়ে ফেলা, এগুলো নিয়ে আব্বাসীরা যে মিথ্যাচার করছে, এগুলোর উদ্দেশ্য কি? স্বয়ং তারা কোরআনকে অস্বীকার করতে যাচ্ছে, হাদিসকে অস্বীকার করতে যাচ্ছে। এটা কি ইসলাম বাঁচানোর কোনো মানে পন্থা কিনা? বা সেখানে আরো অনেক কিছু হাস্যকর বিষয় দেখেছি। আসিফ ভাই, নিশ্চয়ই আপনি আনবেন, কিভাবে যায় কিনা বাঁচানো। আসিফ ভাই, আপনার ইয়াটা চলে গিয়েছিল, ভিডিওটা চলে গিয়েছিল লাস্ট কয়েক মিনিট আমি কিন্তু শুনতে পাইনি আপনার কথাটা। আমরা দুজনেই ব্যাক স্টেজে চলে গিয়েছিলাম কোনো কারণে। আপনি আবার লাস্ট 1 মিনিটের কথাটা আবার একটু বলেন তাহলে। জি আসিফ ভাই, আমরা আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো খালেদ মহিউদ্দিনের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী সেই শোতে যে মিথ্যাচারগুলো করেছে, ইসলামের অন্ধকার দিকগুলো গোপন রাখার জন্য যে চতুরতার আশ্রয় নিয়েছে, সেটা আপনি যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন, আমাদের দর্শকরা জেনে নিশ্চয়ই আলোকিত হবেন। প্রথমে যদি আপনি ওই ভিডিওটা দেখে কোরআন সংস্কার নিয়ে যে আব্বাসীর মিথ্যাচার বা অন্যান্য জঘন্য কথা বলেছে, যেমন এই যে এরকম জানালা দিয়ে ধর্ষণের ঘটনা দেখা যাবে আর কি, ধর্ষণ হইলে 4 জন যে সাক্ষীর দরকার, বা ওই যে দোয়াদের মধ্যে কলম কিভাবে ঢোকে, বা সুরমা দানির মধ্যে সুরমার, সে এইরকম জঘন্য উদাহরণ দিয়েও সে এই সন্ত্রাসবাদকে বাঁচানোর চেষ্টা করেছে। আপনি আমাদেরকে যদি প্রথমে কোরআন সংকলন এবং ছাগলে আয়াত খেয়ে নেওয়া, এটা অস্বীকার করা আব্বাসীর, সেই বিষয়গুলো যদি তথ্য প্রমাণের ভিত্তিতে দেখাই। প্রথমে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে এই ধরনের একদম জঙ্গি মৌলবাদীদেরকে মানে লাইভে নিয়ে আসা, খালেদ মহিউদ্দিনের যে পরিকল্পনা, যেটা বোঝা যাচ্ছে যে খালেদ মহিউদ্দিনরা এদের একটা গ্রুপ চাচ্ছে যে এই ধর্মীয় মৌলবাদী যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসলে যে জিনিসটা হবে, যে বাংলাদেশ ধীরে ধীরে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হবে। একদম জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার যে মানে প্রসিডিউর, সেই প্রসিডিউরের মধ্যে খালেদ মহিউদ্দিন আছে, এবং এদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে। এই ধরনের লাইভ গুলাতে নিয়ে এসে ক্ষমতায়ন করা হচ্ছে, তাদেরকে শক্তিশালী করা হচ্ছে।
তাদেরকে ভয়েস দেওয়া হচ্ছে। এখন দেখেন এই ধরনের লোকেরা যেই কথাবার্তাগুলা বলে, এদেরকে মানে আপনি যখন এদের সাথে আলোচনা করবেন বা বিতর্ক করবেন, তখন কিন্তু আপনার ইসলামের অনেক সেনসিটিভ বিষয়গুলা নিয়ে আপনার প্রশ্ন তুলতে হবে যে, "এটা তাহলে কিভাবে? এটা তাহলে কিভাবে?" কিন্তু খালেদ মহিউদ্দিন যেই পর্যায়ে আছে, যেই স্থানে আছে, তার পক্ষে কিন্তু সম্ভব না আসলে যে এই সেনসিটিভ বিষয়গুলা তুলে এনে সেনসিটিভ কোয়েশ্চেন করা, যেগুলা ইসলামের যে মৌলিক ভিত্তি সেটা কি নাড়ায় দিবে, এইরকম কোয়েশ্চেন করা কিন্তু খালেদ মহিউদ্দিনের পক্ষে সম্ভব না। খালেদ মহিউদ্দিন যে মানে যেহেতু মডারেট মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, যে আধুনিক মুসলমান, যে ইউরোপ আমেরিকাতে থাকা মুসলমান, যেটা আসলে ইসলামে যেটার কোনো ভিত্তি আসলে নাই। তো এই রকমের একজন মানুষ যখন আমি মানে জিরাফেও থাকবো, ধর্মেও থাকবো, এই ধরনের লোক যখন এই কথা বলতে যাবে, তখন অটোমেটিকলি সে একটা ডিফেন্সিভ পজিশনে থাকবে। খালেদ মহিউদ্দিন সবসময় একটা ডিফেন্সিভ পজিশনে থাকবে এবং ডমিনেট করবে, এই আলোচনাগুলোতে ডমিনেট করবে হচ্ছে আব্বাসির মতো লোকেরা। এখন এই ভিডিওগুলোর দর্শক কারা? দর্শক হচ্ছে গিয়ে একদম মেক্সিমাম যে দর্শক, সেই মেক্সিমাম দর্শকদের মধ্যে থাকবে বাংলাদেশের একদম যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা শিক্ষা-দীক্ষা হয়তো খুব একটা পায় নাই, যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই-বাছাই করতে পারে না। তারা ধর্মীয় জোশে এই ভিডিওগুলা দেখবে এবং তারা ভাববে যে আমাদের হুজুর খুব জিতা গেছে। আমাদের হুজুর খুব এক্কারে দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে। যেই খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার এত সমালোচনা করে, যেই খালেদ মহিউদ্দিন তারেক জিয়ার সমালোচনা করে, সেই ইউনূসের সমালোচনা করে, সবাইকে সমালোচনা করে ভাসায় দিচ্ছে। কিন্তু সেই খালেদ মহিউদ্দিন কত করজোড়ে নত হয়ে, মানে শ্রদ্ধাবনত হয়ে, স্যার বইলা এই রকমের একজন আব্বাসী হুজুরকে সম্মান করতেছে। এইটা তাদের মানে মানে যে আত্মবিশ্বাস, এই ধর্মীয় মৌলবাদী যে মাদ্রাসার ছাত্ররা আছে বা এই আব্বাসীর যে ছাত্রছাত্রীরা আছে বা মাদ্রাসার যে সাধারণ ছেলেপেলেরা আছে, তাদের সাহস একদম আকাশের সীমায় নিয়ে যাবে যে আমাদের হুজুরকে এই খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিক এত সম্মান দিয়ে কথা বলতে হয়। দেখ, অন্যদেরকে তারা বলবে যে দেখ, মানে যেই লোক হচ্ছে ইউনূসকে ছাড়ে না, যেই লোক হাসিনাকে ছাড়ে না, সেই লোক আমাদের আব্বাসী হুজুরের সামনে ভয় তো সে মানে মানে প্যান্ট ভিজায় ফেলতেছে, এরকমের একটা অবস্থা। তার মানে খালেদ মহিউদ্দিনের চেহারা দেখলেই বোঝা যায় তার কিন্তু অবস্থা খুব খারাপ। সে কিন্তু মানে থতমত করতে থাকে, কথা বলার সময় থতমত করতে থাকে। বিশেষ করে এই আব্বাসী হুজুরকে তো সে মারাত্মক রকমের ভয় পায়। সে তো মনে হয় যে রাতে ঘুমও তার হয় না ঠিকমতো এই আব্বাসী হুজুরের ভয়ে, কখন আব্বাসী হুজুরের চাপাতি তার গলার উপর এসে পড়ে। এখন এই রকমের একজন মানুষ যখন এত ভীত, এত আতঙ্কিত, সে তো স্বাভাবিকভাবেই তার পক্ষের মানে এই যে শরিয়ার বিরুদ্ধে যে যুক্তিগুলা, সেই যুক্তিগুলাকে ঠিকভাবে তুলে ধরতে পারবে না। তার তো আতঙ্ক আছে। সে তো দেশে যাবে। দেশে গেলে সে বেঁচে ফিরবে কিভাবে? মানে মাথাটা নিয়ে এসে ফিরবে কিভাবে? এবং আব্বাসী হুজুরের ওইখানে কয়েকজন একবার একটা দেখলাম যে একজন মুরতাদকে নিয়ে আসা হইছে। মুরতাদকে যে সে কি করছে আব্বাসী হুজুর, এবং এরও ওইখানে কয়েকজন আপনার জি, আরো আমি আরেকটা দুঃখিত। বিষয় হচ্ছে, না অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আহলে কোরআনদের মধ্যে একজন গিয়েছিলেন আব্বাসী হুজুরের সাথে কথা বলতে। তার সাথে কি হয়েছে সেগুলো তো আমরা দেখেছি। তার মানে আব্বাসী হুজুরদের মতো লোকের সাথে যে আলোচনা, সেই আলোচনাগুলো হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে আলোচনা করা যায়। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আলোচনা করতে গেলে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তার আব্বাসী হুজুরের যে বিরুদ্ধের মতটা, সেই মতটাকেও আনতে হবে। সেই মতটাকেও একটা মানে মানে আলোচনা, একটা বিতর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা সেট করা। ২ পক্ষ যেন সমান সুযোগ পায়। কিন্তু আমরা তো এখানে দেখতে পেলাম যে ২ পক্ষ সমান সুযোগ পাচ্ছে না। ১ নাম্বার হচ্ছে খালেদ মহিউদ্দিন কিছু জানেই না। ইসলামের মানে বিষয় সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এগুলো সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো ধারণা নাই। সে ইন্টারনেটে সার্চ করে, গুগল সার্চ করে কিছু তথ্য পেয়েছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সে আব্বাসীর সাথে কথা বলতে গেছে। এটা তো একেবারে বোকামি হয়েছে। এখন এতে কি হইল? এতে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা দেখলো যে সেকুলার লোক তো হাইরা গেছে। সেকুলার লোককে তো পারেই নাই, কথাই বলতে পারে না। এত জানেই না কিছু। আমাগো হুজুর দেখেন কত সুন্দর মানে মানে মোক্ষম জবাব দিয়ে ফেলছে তাকে। এই সমস্ত কাজ করার কারণে তো আসলে বাংলাদেশের যে সেকুলার আন্দোলন, সেই সেকুলার আন্দোলনের মানে পিঠে ছুরি মারতেছে। খালেদ মহিউদ্দিনের মতো লোকেরা পিঠে ছুরি মারতেছে। মানে এরাই হচ্ছে মেইন কালপ্রিট। আমি কালপ্রিট আব্বাসীকে মনে করি না। আব্বাসীর মতো লোক তো থাকবেই। সমাজে এই রকমের লোক থাকবেই। কিন্তু এই পরিকল্পনাটা, খালেদ মহিউদ্দিনদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা হচ্ছে ভয়ংকর। ১ নাম্বার হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে বিশ্বের কাছে উপস্থাপন করা। ২ নম্বর হচ্ছে যে এদেরকে ভয়েস দেয়া। আমি ভয়েস দেয়া যে খারাপ সেটা বলছি না। আবারও বলছি যে আমি এদেরকে ভয়েস দেয়া খারাপ এটা আমি বলছি না। তবে এদেরকে ভয়েস দিতে গেলে লেভেল প্লেইং ফিল্ডটা সেট করতে হবে, ঠিক করতে হবে। ২ পক্ষ যেন সমান সুযোগ পায়। ২ পক্ষ যেন ভয় ভীতি, এক পক্ষ যে ভীত, আরেক পক্ষ যে আক্রমণাত্মকভাবে কথা বলছে, এই জিনিসটা যেন না হয়। হ্যাঁ, বলেন। আসলে একটা প্রশ্ন যে আপনার কি মনে হয় যে খালেদ মহিউদ্দিন তাদেরকে যদি ডাকে এবং আরো এই জিনিসগুলোর বিপক্ষে বা সমালোচনা করার মতো বিদ্যা আছে এমন কাউকে সাথে যদি ডাকার চেষ্টা করেন, তাহলে কি আব্বাসীরা সাহস পাবে? অর্থাৎ তারা প্রতিপক্ষকে ফেস করার সৎসাহস রাখে, তারা তো আসবেই না তাহলে। না, খালেদ মহিউদ্দিনের এখানে কিছু করার আছে?
খালেদ মহিউদ্দিনের সাথে আসবে, কারণ খালেদ মহিউদ্দিনকে সে ডমিনেট করতে পারবে। কিন্তু যদি অন্য কেউ যায় সেখানে, সে আব্বাসীরা তখন বলবে না। এটার প্রমাণ অলরেডি আছে। আমি মানে ফেস দ্য পিপল নামক একটা চ্যানেল আছে, তারা আমাকে ইনভাইট করেছিল এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। আমি বলেছিলাম যে এই আব্বাসী এবং এরা যদি আসে তাহলে আমি রাজি আছি। পরে আব্বাসী এদেরকে ফোন করে সেই লাইভটা বন্ধ করেছে, সেই লাইভটা ভন্ডুল করেছে। এই আব্বাসীও ফোন করেছিল সেই সময় যেন আমাকে লাইভে যেন না নেওয়া হয়, কারণ আমাকে লাইভে যেন বিতর্কে অংশ নিলে তাদের একটু বিপদ আছে। যাই হোক, আমি তাহলে সেই আমি এই লাইভ জি। ওদের যে মানে আলোচনাটা, সেই আলোচনাটার খন্ড খন্ড দেখেছি। খন্ড খন্ড দেখে আমি দেখেছি যে আব্বাসী যে সবকিছু মিথ্যা বলেছে তা না, কিছু সত্য বলেছে, আবার কিছু জিনিস বলেছে একদম ডাহা মিথ্যা কথা। তো আমি প্রথমে যে জিনিসটা নিয়ে করতে চাই, আমি প্রথমে তার একটা অংশ আমি একটু দেখাতে চাই, সেই অংশটা একটু শেয়ার করছি আমি। তারপরে জি, আমরা সেই জায়গাটাতে চলে যাব যেটা নিয়ে আমি কথা বলছি। প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে সে বলেছে যে আহ, মুহাম্মদের আমলে নাকি কোরআনটা মানে কম্পাইল হয়ে গেছে, পুস্তক আকারে নাকি কম্পাইল হয়ে গেছে, সেটা নাকি অলরেডি লিখিত ছিল। এরকমের একটা মানে ভুয়া কথা, আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। এরকম একটা ভুয়া কথা। আমার এটা শেয়ার হচ্ছে না কেন? আচ্ছা, আবার দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এভাবে। আমি আমি টাইম ধরে ধরে আমি দেখাচ্ছি যে কোন জায়গায় সেটা আছে। এটা হচ্ছে ২১ মিনিট ১৫ সেকেন্ডে, আমি ২১ মিনিট ১৫ সেকেন্ডে যাচ্ছি। আমি এটা সেভ করে রেখেছি টাইমিংটা। আমি এখান থেকে ছাড়ছি। শোনেন একটু আগে আব্বাসীর কথাটা আগে একটু শুনি আমরা। তারপরে আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে আব্বাসী এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় মিথ্যা কথা বলেছে। এইজন্য এটা আমি বেশি ধরছি। আল্লাহ আচ্ছা আসিফ ভাই, একটা প্রশ্ন। হ্যাঁ। আপনি এটা দেখাচ্ছেন হচ্ছে যে আব্বাসীর প্ল্যাটফর্ম থেকে, কারণ খালেদ মহিউদ্দিন আবার বলতে পারে যে আমার ঠিকানার কপিরাইট করলো না, এটা আব্বাসীর রেকর্ড করা, তার ভিডিওর অ্যাঙ্গেল সেটা করে, যেখানেই যায় তার নিজস্ব একটা টিম থাকে আর কি। তো এখানে খালেদ মহিউদ্দিনকে দেখাচ্ছে, একপাশে আব্বাসীকেও তার তার বিশেষ ক্যামেরায় আর কি। জি, এটা স্পষ্ট হলো, পপুলার টিভি থেকে আমরা দেখছি। তাহলে দিচ্ছি, আমি দিচ্ছি। তাহলে আমি যেটা ছাড়ছি, সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। হুম। সরাসরি কোরআনের কপি কোনো মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে সরাসরি পৌঁছানো কপি হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল না। ওসমান রাদিয়াল্লাহু এটা ভুল ইতিহাস। কেন? এটা ভুল ইতিহাস, কেন? আপনি জানেন না। কেন? কোরআন শরীফ আমি বলছি, শুনেন আপনি। জি, বলেন। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে। হুম, হুম। এবং সাহাবায়ে কেরাম পশু হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হুম। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। হুম। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাযিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, হুম। আরবের বৃহত্তর আরবি। হুম। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তেলাওয়াত করতে যে হুম। দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে হুম। বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। আপনারা দেখতে পেলেন যে হাফসার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআনটা ছিল সেটা হাফসার কাছ থেকে এনেছেন। এইখানে একটা ভয়ঙ্কর মিথ্যা কথা আব্বাসী হুজুর বলেছে। আমি সেই জিনিসটা প্রমাণ করছি। যে এইখানে যে মিথ্যা কথাটা বলেছে এটা হচ্ছে সবচেয়ে ডাহা মিথ্যা কথা। আমি একটা সংশয়.com এর একটা লেখা থেকে এই জিনিসটা দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে একটা হাদিস পড়ি। এই লেখাটার নাম হচ্ছে নবীর মৃত্যুর পূর্বে কোরআন গ্রন্থাকারে দেখে যাননি, সংকলন করতেও নির্দেশ দেননি। এইখানে একটা হাদিস আমরা একটু পড়ি। এটা হচ্ছে আসিফ ভাই, একটু একটু আমি একটু চেষ্টা করবো অ্যালাইনমেন্ট একটু যেন বড় দেখা যায় স্ক্রিনটা। জি, হ্যাঁ। এখন মনে হচ্ছে একটু বড় দেখা যাচ্ছে। জি, আচ্ছা, আমি তাহলে এই হাদিসটা একটু পড়ি। মিশকাত শরীফের হাদিস 2220 নম্বর হাদিস। দেখেন এখানে কি বলা হচ্ছে। যায়েদ ইবনে সাবিত, ইনি হচ্ছেন ওই যে কোরআন কম্পাইলের যে কমিটি ছিল সেই কমিটির প্রধান ছিলেন আবু বকরের আমলে। উনি ওনার থেকে বর্ণিত, ইয়ামামার যুদ্ধে পরপর খলিফাতুর রাসূল আবু বকর আমাকে ডেকে পাঠালেন। আমি গেলাম, দেখলাম ওমর ইবনুল খাত্তাব তার কাছে উপবিষ্ট। মানে এই সময় খলিফা হচ্ছে হযরত আবু বকর। আবু বকর এই সময় খলিফা এবং ওমর তার পাশে বসা। আবু বকর বললেন, ওমর আমার কাছে এসে খবর দিলেন ইয়ামামার যুদ্ধে অনেক কোরআনের হাফেজ শহীদ হয়ে গেছেন। আমার আশঙ্কা হয় বিভিন্ন স্থানে এভাবে হাফেজ শহীদ হতে থাকলে কোরআনের অনেক অংশ লোপ পেয়ে যাবে। তাই আমি সঙ্গত মনে করি যে আপনি কোরআনকে মাসাব বা কিতাব আকারে একত্রিত করার হুকুম দেবেন। আবু বকর বলেন, এটা ওমর বলতেছে। ওমর বলতেছিল যে আপনি কোরআনকে কিতাব আকারে একত্রিত করার হুকুম দেবেন। এইখানে আবু বকর বলতেছে একটা কথা। আমি ওমরকে বললাম, এমন কাজ কিভাবে আপনি করবেন যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? মানে হচ্ছে এই কাজটা তো রাসূলুল্লাহ করেন নাই। কিতাব আকারে তো রাসূলুল্লাহ কম্পাইল করে নাই। তাহলে হে ওমর, তুমি কিভাবে আমাকে এই রকমের একটা পরামর্শ দিচ্ছ যেই জিনিসটা রাসূলুল্লাহ করে নাই? তাহলে তুমি আমাকে কেন এই মানে ইয়াটা দিতেছো? সেটা তো রাসূলুল্লাহ করে নাই। ওমর তখন বলতেছে, আল্লাহর শপথ এটা হবে একটা উত্তম কাজ। ওমর এভাবে আমাকে বারবার বলতে লাগলেন।
অতঃপর আল্লাহ এ কাজের গুরুত্ব বোঝার জন্য আমার হৃদয় খুলে দিলেন এবং আমিও এ কাজ করা সঙ্গত মনে করলাম। মানে প্রথম অবস্থাতে তারও সংকোচ হচ্ছিল, যেটা করব কি করব না, কনফিউশনে ছিল। নবী যেটা বলে নাই, নবী যেটা করে নাই। আচ্ছা, নবী যদি এটা বলে যাইতো করতে, তোমরা কোরআনটা কম্পাইল করো, তাহলে তো তার এই সংকোচটাও, হৃদয়ে যে সংকোচটা, এই সংকোচটা তো থাকতো না। তারা তো সাথে সাথে বলতো, ওমর বলার সাথে সাথে আবু বকর বলতো, ওয়াও, হ্যাঁ হ্যাঁ, নবী তো এটা বলে গেছিল, চলো চলো আমরা সেটা করি। তার মানে নবী এটা বলেও নাই, নবী নিজে এটা করেও নাই। কোরআন কম্পাইলের কথা নবী বলেও নাই, করেও নাই। এই সময়ে আবু বকরের খেলাফত আমলে, তার মানে হচ্ছে নবী মুহাম্মদের তখন মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে আবু বকরের খেলাফত আমলে অনেক হাফেজ শহীদ হয়ে যাওয়ার পরে ওমর এসে এটাকে একত্রিত করার, কিতাব আকারে একত্রিত করার জন্য আবু বকরকে অনুরোধ করলো। আবু বকর প্রাথমিক অবস্থাতে রাজি ছিল না, এবং পরবর্তী সময়ে তার হৃদয় যখন আবার উন্মুক্ত হইল, আল্লাহ যখন তার হৃদয়টাকে আল্লাহ যখন তার হৃদয়কে উন্মুক্ত করে দিল, তখন এটা হইল। আমরা একটা সরাসরি হাদিস গ্রন্থ থেকে দেখি, দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে যে ওমরের জবাবে বললেন, আল্লাহর কসম এটা একটা উত্তম কাজ। ওমর কথাটি আমার কাছে বারবার বলতে থাকলে অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দিলেন, এবং এই বিষয়ে ওমর যা ভালো মনে করলেন আমিও তাই করলাম। জায়েদ বলেন, আবু বকর সিদ্দিক আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক, তোমার ব্যাপারে আমার কোনো সংশয় নেই। অধিকন্তু তুমি রাসূলের ওহী লেখক ছিলে, সুতরাং তুমি কোরআন শরীফের অংশগুলো তালাশ করে একত্রিত করো। এই যে দেখেন, সুতরাং তুমি কোরআন শরীফের ওইটা যদি অলরেডি কম্পাইল কিতাব হিসেবে থাকতো, তাহলে তো আবু বকর ও সাবিতকে এই কথা বলতো না যে তুমি এটা কম্পাইল করো, নিয়ে আসো, তালাশ করে নিয়ে এসে একত্রিত করো। আল্লাহর শপথ, তখন সাবিত বলতেছে, তারা যদি আমাকে একটি পাহাড় এক স্থান হতে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিত, তাহলেও তা আমার কাছে কোরআন সংকলনের নির্দেশের চাইতে কঠিন বলে মনে হতো না। আমি বললাম, যে কাজ রাসূলুল্লাহ করেননি আপনারা সে কাজ কিভাবে করবেন? তিনি বললেন, আল্লাহর কসম এটা একটা কল্যাণকর কাজ। এই কথাটি আবু বকর সিদ্দিক আমার কাছে বারবার বলতে থাকেন। অবশেষে আল্লাহ পাক আমার বক্ষকে প্রশস্ত ও প্রসন্ন করে দিলেন, যে কাজের জন্য তিনি আবু বকর ও ওমর এর বক্ষকে প্রসন্ন করে দিয়েছিলেন। মানে প্রথমে ওমর বলছে, এরপর আবু বকর এটাতে একটু কনফিউজ ছিল। আবু বকর বলছেন, না না না, এটা তো রাসূলুল্লাহ বলে নাই। পরে সাবিতকে বলা হয়েছে, সাবিতও বলছে, না এটা তো আল্লাহ নবী বলে নাই, কিছু করেও নাই, তাহলে আমি কিভাবে করব? এরপর তার হৃদয়টাকে প্রশস্ত করে দেওয়া হইলো, আল্লাহই তাকে প্রশস্ত করে দিছে। এরপর আমি কোরআন অনুসন্ধানের কাজে আত্মনিয়োগ করলাম এবং খেজুর পাতা, প্রস্তর খণ্ড ও মানুষের বক্ষ থেকে তা সংগ্রহ করতে থাকলাম। এমনকি আমি সূরা তাওবার শেষাংশ আবু খুজাইমা আনসারী থেকে সংগ্রহ করলাম। এই অংশটুকু তিনি ব্যতীত আর কারো কাছ থেকে পাইনি। মানে এই শেষাংশটা ছিল একজন মাত্র বর্ণনাকারীর কাছ থেকে এই শেষাংশটুকু পেয়েছিল। এখন এই নবী মানে এই যে নীরবতা, এই যে মানে মোহাম্মদ যে বইলা যায় নাই এবং মোহাম্মদ যে কইরাও যায় নাই, এটা একটা সহিহ হাদিস। এই হাদিস থেকে তো এই জিনিসটা খুব স্পষ্ট। এটা বুখারী শরীফেও আছে, এটা সুনান আল কুবরা বাইহাকিতেও আছে, এটা ইবনে হিব্বানেও আছে। এটা একটা সহিহ হাদিস। এই হাদিসে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কোরআন মুহাম্মদের আমলে সংকলিত হয় নাই। তাহলে এই যে আব্বাসী হুজুর যে এই কথাটা বলল, আপনারা আবার একটু দেখেন আব্বাসী হুজুরের কথাটা এবং এই কথাটার সাথে মিলায় দেখেন যে কথাটা আ সত্য কিনা। কি মিথ্যা কথা বলছে সেটা আরকি। এবার দেখেন। এই বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এটা কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হচ্ছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? এটা আপনি কোন 30 পারা কোরআন 30 এইটা একেবারে আপনি এটা সিয়াসিতা অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে। ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা কিতাবের মধ্যে আছে। আমি কিতাবের শুনি নাই। আমি শুধু তাই না আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিদে আসছে, প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাযিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যা নাযিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাযিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহী দরজা বন্ধ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াত নাযিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো পাবেন না, বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না। আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাযিল হয়েছে একটা বছরে, যতটুকু নাযিল হয়েছে ততটুকু পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে
অস্তিত্বে এসেছে, সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, নসখা একটা বই আকারেও ছিল। একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। এইখানে যে কথাটা বললো, হাফসার কাছে যেই বইটা ছিল, আদি কোরআন যেটাকে বলা হয়, এইখানেও একটা মিথ্যা কথা বলেছে। আমি মূল ঘটনাটা আগে একটু বলি, তারপরে আমি রেফারেন্স গুলা একটা একটা করে দেখাবো। আমার কাছে মানে তাকি ওসমানীর যে পাকিস্তানের প্রখ্যাত মুফতি তাকি ওসমানী, আপনারা মানে মোটামুটি সারা পৃথিবীর মানুষই ওনার নাম জানেন। ওনার একটা বই আছে উলুমুল কোরআন। সেই উলুমুল কোরআন যারা পড়েন নাই তারা একটু ডাউনলোড করে পড়তে পারেন। এই বইটা খুবই ইম্পর্টেন্ট একটা বই। কোরআন সংকলনের ইতিহাস জানার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই। এই বইটার ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে মানে এইটা মানে কোরআনে এবং মানে হাদিসে মানে অন্যান্য গ্রন্থে যে জিনিসটা খুব পরিষ্কার ভাবে আছে সেটা হচ্ছে যে আবু বকরের খেলাফত আমলে অনেক হাফেজ মারা যাচ্ছিল এবং কোরআন সংরক্ষণ করা দুষ্কর হয়ে যাবে বলে মনে হচ্ছিল, যে এত হাফেজ মারা গেলে তো আর কোরআন থাকবে না, কারণ মানুষ তো মুখে মুখে মুখস্থ করছে, বেশি অনেকগুলো অংশই মানুষ মুখে মুখে মুখস্থ করছে, তাহলে কি হবে, কোরআনের কি হবে? তখন আবু বকরের কাছে ওমরে সেই প্রস্তাবটা করে। আবু বকর প্রথম প্রাথমিক অবস্থায় বলে এটা তো নবী বলে নাই, তাহলে আমি কেন করব? পরবর্তীতে আবু বকর এটাতে রাজি হয়। রাজি হওয়ার পর সাবিতকে বলা হয়। সাবিতও প্রথমে রাজি হয় নাই, কারণ নবী তো এটা বলে নাই, নবী তো এটা করেও নাই। তারপরে সাবিতও একটা সময় গিয়ে রাজি হয়, একটা সময় পরে গিয়ে রাজি হয়। রাজি হওয়ার পরে সাবিতকে দায়িত্ব দেওয়া হয়, এই কমিটির প্রধান করা হয়। এই সময় সাবিত বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় মানে বাসের ইসের উপরে, চামড়ার ইসের উপর থেকে নিয়ে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সবাই ভুলে গেছে। এক একজন বলছে যে আমার কাছে তো সূরা তওবা তো এতগুলো আয়াত ছিল, তো 200টার মতো আয়াত ছিল, এগুলো কই, এখন তো আমার মনে নেই। আহজাবের সূরা আহজাব এবং সূরা আনফাল এবং তওবা, এগুলো নিয়ে ব্যাপক গন্ডগোল আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ছিলেন কোরআনের উপরে সবচেয়ে মানে পণ্ডিত ব্যক্তি, মুহাম্মদের সার্টিফাইড যে ছিল, মুহাম্মদ নিজে সার্টিফাই করছে 4 জন ব্যক্তির কাছ থেকে কোরআন শিখতে হবে, তাদের ভিতরে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিল যে 2টা সূরা কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে, যে 2টা সূরা আসলে কোনো কোরআনে লিপিবদ্ধ করার মতো সূরা না, এগুলো হচ্ছে দোয়া, এগুলো কোনো সূরা না। এটা নিয়ে বিরাট গন্ডগোল ছিল। কিন্তু সাবিত সেই সময় একটা কোরআন সংকলন করছিল আবু বকরের আমলে, সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন। সেই কোরআনটার মানে প্রচ্ছদের উপরে খুব সম্ভবত একটা হীরার খণ্ড দ্বারা সেই কোরআনটাকে রাখা হয়েছিল এবং একটা কপি করা হয়েছিল, সাবিত একটা কপি করছিল। আবু বকরের কাছে সেই কপিটা ছিল। আবু বকরের মৃত্যুর পর সেই কপিটা ওমরের কাছে যায়, ওমর যেহেতু খলিফা, ওমরের কাছে যায়। ওমরের মৃত্যুর পর ওমরের যে মেয়ে হাফসা, তার কাছে সেই আদি কোরআনটা আসে। সেই আদি কোরআনটা কিন্তু মুহাম্মদের আমলে লিখিত না বা মুহাম্মদের সময়ের না, সেই আদি কোরআনটা আবু বকরের সময়ের, আবু বকরের খিলাফত আমলে। এই যে হুজুর যে মিথ্যা কথাটা বললো যে এটা নাকি মুহাম্মদের আমলের, একদম ডাহা মিথ্যা কথা, এটা হচ্ছে আবু বকরের আমলের কোরআন। এই যে টুইস্টটা যে করলো, এই টাইপের ভন্ডামি, এই টাইপের চাপাবাজি তারা রেগুলার করে। আমি মানে পাকিস্তানের যে মুফতি তাকি ওসমানীর বইটা থেকে আমি একটু দেখাই কয়েকটা পেজ, যে পেজগুলো থেকে এই জিনিসটা আরো পরিষ্কার হবে। যে আচ্ছা ভাই, একটু ছোট দেখা যাচ্ছে, এক পাশ থেকে ট্যাবের যে কোনো এক পাশ একটু যদি কমাইতেন তাহলে একটু বড় দেখা যেত আর কি, মানে ডানে বা বামে যে কোনো দিক থেকে একটু কমাই ফেললে। জি 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 জি, হ্যাঁ এইবার মোটা হচ্ছে মনে হচ্ছে পুরোপুরি। জি, এখন অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, আমরা এই বইটা থেকে দেখি। এই যে দেখেন উলুমুল কোরআন বইতে যেটা বলা আছে, রাসূলুল্লাহর ওফাতের পরপরই হযরত আলী কোরআনুল করিম সংকলন করে নিয়েছিলেন। এই যে এটা হচ্ছে আরেকটা কোরআন নাকি ছিল হযরত আলীর কাছে, কেননা ব্যক্তিগত উদ্যোগে কোরআনুল করিমের আয়াতগুলো পাণ্ডুলিপি শুধু হযরত আলী নন, বরং আরো কয়েকজন সাহাবী তা প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু এমন একটি মৌলিক ও মানসম্পন্ন কপি যা গোটা উম্মতের সর্বসম্মতিক্রমে সুবিন্যস্ত করা হয়, তা সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিকী কর্তৃক সংকলিত এই কপিটি তার জীবদ্দশাতে তার নিকটে সংরক্ষিত ছিল। তার ইন্তেকালের পর হযরত ওমর তা সংরক্ষণ করেন। তার শাহাদাতের পর তার ওসিয়ত অনুসারে সেগুলোকে উম্মুল মুমিনিন হযরত হাফসার নিকট সুপর্দ করে দেয়া হয়। অতঃপর মারওয়ান ইবনে হিশাম তার শাসনামলে হযরত হাফসার কাছ থেকে সেগুলো তলব করলে তিনি তা দিতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত হযরত হাফসা এর ইন্তেকালের পর মারওয়ান তা চেয়ে নেন এবং সেগুলোকে এই চিন্তা থেকে আগুনে পুড়িয়ে দেন যে তখন হযরত ওসমান কর্তৃক সূরার তারতিব অনুসারে লিখন পদ্ধতি সহ সংকলিত কুরআনুল করিমের সর্বসম্মত বিশুদ্ধতম কপি প্রস্তুত হয়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছিল, যার অনুসরণ করা সবার জন্য আবশ্যক ছিল এবং তখন আর এমন কোনো কপি অবশিষ্ট থাকা সমীচীন ছিল না যা বর্তমান প্রচলিত কপিটির রুখ মেস এবং তারতিবের বরখেলাপ হয়। নিচে ইয়া দেয়া আছে, ফাতুল বারি এবং রেফারেন্স গুলো দেয়া আছে। এইখানে আমরা দেখতে পাইলাম যে ওই কপিটা ছিল, ওই আদি কোরআনটা ছিল আসলে এই যে হাফসার থেকে যে নেয়াটা হয়েছিল, যে কোরআনটা নেওয়া হয়েছিল, সেই কোরআনটা আবু বকরের সংকলিত কোরআন, ওইটা মুহাম্মদের সংকলিত কোরআন না। দেখেন কিভাবে তারা কথাকে টুইস্ট করে এবং কথাকে মিথ্যা দিকে নিয়ে যায়। এবং আরেকটা যে জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়, যে এখানে কিন্তু ওসমানের কুফরি প্রকাশ পায়। আমি প্রমাণ করবো যে ওসমানের একটা কুফরি কর্ম ছিল, ওসমান কুফরি কাজ করেছিল।
দেখেন বুখারী শরীফের 4626 নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে যে এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবেও কোরআন আচ্ছা এই হাদিসটা পুরাটা পড়তে হবে। পুরাটা না পড়লে মানে ওটা বোঝা যাবে না। এই হাদিসের ভিতরে কি আছে সেটা বোঝা যাবে না। আমরা একটু দেখি পুরাটা আ দেখি। এখানে দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4626 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আ আ আ হুযায়ফা ইবনুল একবার ওসমানের নিকট আসলেন। তিনি আমাদেরকে এই যুদ্ধের ব্যাপারে করলেন। কুরআন পাঠে তাদের মতবিরোধ হুযায়ফাকে ভীষণ চিন্তিত করল। সুতরাং তিনি ওসমানকে বললেন, হে আমিরুল মুমিনিন, কিতাব সম্পর্কে ইহুদী ও নাসারাদের মত পার্থক্য লিপ্ত হবার পূর্বে এই উম্মতকে রক্ষা করুন। তারপর ওসমান হাফসার এর কাছে জনৈক ব্যক্তিকে এই বলে পাঠালেন যে আপনার কাছে সংরক্ষিত কোরআনের সহিফাসমূহ আমাদের কাছে পাঠিয়ে দিন যাতে আমরা সেগুলোকে পরিপূর্ণ মাসহাফ সময়ে লিপিবদ্ধ করতে পারি। এই যে ওসমান হাফসার কাছ থেকে সেই কোরআনটা চেয়ে নিল। হাফসা তখন সেগুলো ওসমানের নিকট পাঠিয়ে দিলেন। ওসমান যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর এদেরকে নির্দেশ দিলেন। তারা মাসহাফে তা লিপিবদ্ধ করলেন। এ সময় ওসমান ৩ জন কুরাইশী ব্যক্তিকে বললেন, কোরআনের কোন বিষয় যদি যায়েদ ইবনে সাবিতের সাথে তোমাদের মতপার্থক্য দেখা দেয়, তাহলে তোমরা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে। কোরআনকে বলা হইল কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করতে। কারণ কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এরপরে কি হইল? তারপর তিনি কোরআনের লিখিত মাসহাফ সমূহকে একখানা মাসহাফ এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এর থেকে ভিন্ন আলাদা এবং একত্রে সন্নিবেশিত কোরআনের যে কপি সমূহ আছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। মানে ওসমান যেটা বলল, কুরাইশদের ভাষায় যেই কোরআনটা ছিল শুধুমাত্র সেইটাকে রেখে বাদ বাকি সমস্ত কোরআন ওসমান জ্বালায় দিল। এই জিনিসটা মনে রাখেন। এখন আমরা দেখব যে মুহাম্মদ কি করেছিল। এই হাদিসটা পুরাটা পড়তে হবে। এই জন্য আমি পুরা হাদিসটা বের করছি। দেখেন এই হাদিসটা হচ্ছে 4630 নম্বর সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূরা ফুরকানের তিলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ সহকারে আমি তার কিরাত শুনেছি। তিনি বিভিন্নভাবে কিরাত পাঠ করেছেন অথচ রাসূলুল্লাহ আমাকে এভাবে শিক্ষা দেননি। আ ব্লা, ব্লা, ব্লা তোমাকে সূরা এভাবে পাঠ করতে শুনলাম। একদিন কি করলো দেখেন, আ নামাজ পড় আ আমি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হয়ে পড়েছিলাম। কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম। তারপর সে সালাম ফিরালে আমি চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তোমাকে এই সূরা যেভাবে পাঠ করতে শুনলাম, এভাবে তোমাকে কে শিক্ষা দিয়েছে? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাকে এভাবে শিক্ষা দিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো। কারণ তুমি যে পদ্ধতিতে পাঠ করছো এর থেকে ভিন্ন পদ্ধতিতে রাসূলুল্লাহ আমাকে শিখিয়েছেন। এরপর আমি তাকে জোর করে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম, আমাকে সূরা ফুরকানের যে পদ্ধতিতে পাঠ করতে শিখেছেন এই লোককে ভিন্ন পদ্ধতিতে পাঠ করতে শুনছে। এ কথা শুনে রাসূলুল্লাহ বললেন, তাকে ছেড়ে দাও হিশাম, তুমি পাঠ করে শোনাও। তারপর সে সেভাবেই পাঠ করে শোনালো যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। তখন রাসূলুল্লাহ বললেন, এভাবেই নাজিল করা হয়েছে। এরপর বললেন, হে ওমর তুমিও পড়ো। সুতরাং আমাকে তিনি এভাবে শিক্ষা দিয়েছেন, আমি সেভাবে পাঠ করলাম। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেও কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন ৭ উপভাষায় আঞ্চলিক ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো। এই হাদিসটা থেকে আমরা যেটা জানতে পারলাম যে মুহাম্মদের কাছে জিবরাইল নাকি ৭ টা উপভাষায় কোরআন নিয়ে আসছিল, কোরআন নাজিল করা হয়েছিল। এবং মুহাম্মদ এই অপশন রাখছিল যে তোমরা যেকোনো ভাষাতে ইচ্ছা সেকোনো ভাষাতেই তোমরা পড়তে পারো, যেহেতু ৭ টা ভাষাতে ৭ টা উপভাষাতে নাজিল হইছে। তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটাতে ভালো ফিল করো তোমরা সেটাতে সেটা পড়ো। মুহাম্মদ এই এক্সেসটা দিয়ে গেছিল মানুষকে যে মানুষ চুজ করতে পারবে। কোন কোরআনটা সে পড়বে সেটা তারা চুজ করতে পারবে। ৭ টার যেকোনো একটা চুজ করলেই হবে। এই হাদিস থেকে এই জিনিসটা খুব স্পষ্ট। এবং আমরা আগের হাদিসটাতে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দেখেন, আ ওসমান বলতেছে ওসমান বলতেছে যে কুরাইশদের ভাষা ছাড়া বাদবাকি যে কোরআনগুলো আছে সেগুলা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তাহলে এইখানে যে বাকি ৬ টা যে কোরআন ওসমান জ্বালায় দিল, সেই ৬ টা কোরআন জ্বালানোর পেছনে নবী মোহাম্মদের বক্তব্য কোথায়? নবী মোহাম্মদের আদেশ কোথায়? নবী মোহাম্মদের আদেশ তো নাই। নবী মোহাম্মদের আদেশ তো উল্টাটা আছে যে তোমরা যেকোনো কোরআনই পড়তে পারো। ৭ টাই নাজিল হয়েছে। জিবরাইল আমার কাছে ৭ টা নিয়ে আসছে। ৭ টাই তোমরা পড়তে পারো। তাহলে তো এখানে ওসমান সম্পূর্ণ একটা কুফরি কাজ করছে যে ৬ টা যেই ৬ টা কোরআন আল্লাহর কাছ থেকে নাকি নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, সেই ৬ টা উপভাষার কোরআন যে ওসমান জ্বালায় দিল এটা তো সম্পূর্ণভাবে কুফরি। এটা তো এই সমস্যার সমাধান ইসলামিস্টরা কিভাবে করবে? এই সমস্যার সমাধান তো ইসলামিস্টরা করতে পারবে না। কারণ এখানে তো একটা বড় ধরনের ঘাপলা দেখা যাচ্ছে যেখানে মুহাম্মদ নির্দেশ দিয়ে গেছে, সেই নির্দেশের বরখেলাপ করছে ওসমান এবং বরখেলাপ করে বাকি ৬ ভাষার যে কোরআন সেগুলাকে জ্বালায় দিছে যেগুলাকে এখন আর পাওয়া যায় না। এবং একই সাথে ওই যে হাফসার কাছে যেই কোরআনটা ছিল আদি কোরআন আবু বকরের আমলে সেটাকেও জ্বালায় দেওয়া হয়েছে। সেইটাকে জ্বালায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটা মজার ব্যাপার যে আবু বকর যে কম্পাইল করছিল সেটার সাথে কিন্তু ওসমানের মানে পদ্ধতিগত ভিন্নতা ছিল। এই কারণে
আবু বকরের কোরআনটাকেও ওসমানের পরবর্তী যে খলিফা আসছিল কিছু কয়েকজন পরের সেই খলিফা আবার সেই কোরআনটাকে আদি কোরআনটাকে জ্বালাই দিচ্ছে, কারণ এটার সাথে মিসম্যাচ হচ্ছিল, ওসমানের কোরআনের সাথে মিসম্যাচ হচ্ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে মাসুদের এক রকমের কোরআন ছিল, আবু বকরের আদি কোরআন ছিল একরকম, ওসমানের কোরআন ছিল আরেক রকম, আরো 6টা কোরআন ছিল যে কোরআনগুলা ওসমান জ্বালাই দিছে। তাহলে দেখেন এই কোরআন সংকলনের ইতিহাস পুরাটাই তো একটা ধাপ্পাবাজি, পুরাটার ভিতরে তো বিরাট বিরাট ঘাপলা, তাই না? আসিফ ভাই, এখানে তো এই ওসমানকে হত্যা করার পেছনে যখন হত্যা করা হয়েছিল তখন যেন কি অভিযোগ ছিল? কোরআন ওসমানকে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামাইছিল মোহাম্মদের সাহাবী, এবং তারা খুবই প্রখ্যাত সাহাবী, এবং আবু বকরের ছেলে সে ওসমানের দাড়ি ধরে টানতে টানতে প্রাসাদ থেকে নামাইছে এবং চিৎকার করে করতে করতে বলছিল, তুমি কেতাবুল্লায় পরিবর্তন সাধন করেছো, হে বোকা বৃদ্ধ, তুমি কেতাবুল্লায় পরিবর্তন সাধন করেছো। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, যে ওসমানের উপরে একটা খুবই ভয়ঙ্কর অভিযোগ ছিল যে সে কোরআন বিকৃতি করেছে। জি, আমরা স্পষ্ট হলাম। তো এই জিনিসটা আমি মানে খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে ওই ভিডিও অংশটুকু আমি খুঁজে পাই নাই, কিন্তু আমি শুনছিলাম যে সে বলতেছে মানে খালেদ মহিউদ্দিন বলতেছে যে ছাগলে খাওয়া আয়াত যেটা সেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা নিয়েও আলোচনা করতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে গিয়ে অনেকগুলা প্রাসঙ্গিক বিষয় এটার সাথে জড়িত আছে, যে জড়িত বিষয়গুলো যদি না নিই তাহলে মানে আলোচনাটা খুবই হয়ে যাবে। বলতেছে আব্বাসি বলতেছে এটা নাকি জয়ীফ হাদিস বা জাল হাদিস, এটা এরকম কিছু একটা বলতেছে। কিন্তু আপনারা যারা অন্তত কম্পিউটার চালাতে পারেন, ইন্টারনেট চালাতে পারেন, আপনারা একটু সার্চ করে দেখেন এটা জয়ীফ হাদিস কিনা, আপনারা একটু সার্চ করে দেখেন এটা জয়ীফ হাদিস কিনা বা জাল হাদিস কিনা, একটু দেখেন। hadisbidi.com এ এটা আছে, আপনি sunnah.com এ এটা আছে, আপনারা একটু সার্চ করে দেখেন এটা কিনা। আমি আর এই বিষয়ে কিছু বলবো না, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা হাসান সহি হাদিস। আপনারা যদি চান এই মুহূর্তে চেক করে দেখতে পারেন, এই মুহূর্তে আরেকটা ট্যাবে আপনারা চেক করে দেখেন, sunnah.com এ দেখেন, এসে দেখেন। আমি হাদিসটা বের করছি, sunnah.com থেকেও দেখাবো, থেকেও এবং হ্যাঁ বলেন। হাদিস ভিডিও এবং sunnah.com এর জন্য শুভকামনা। পরে আবার তারা লাল কালি দিয়ে এটা কেটে দেবে ওই জায়গাটা, অতীতের মতো। হ্যাঁ, এরকমের ঘটনা অতীতে দেখা গেছে যে তারা লাল কালি দিয়ে আবার ঢেকে দেয়। আমরা প্রথমে আমরা দেখি যে এই হাদিসটা hadisbidi.com থেকে দেখি। প্রথমে আমরা দাঁড়ান আমি বের করতেছি। প্রথমে আমরা ইংরেজি একদম সরাসরি sunnah.com থেকে দেখি, তাহলে সবচেয়ে ভালো হয়। sunnah.com তো একদম দারুস সালাম প্রকাশনীর যে বইগুলা সেই বইগুলা থেকে জিনিসগুলা নেয়। এটা হচ্ছে সেই হাদিসটা। এইখানে যে জিনিস এটা দেখেন, গ্রেড হচ্ছে হাসান, দারুস সালাম থেকে হাসান গ্রেড দেওয়া হয়েছে এই হাদিসটাকে। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে আবার একটা টিকা দিয়েছে যে these verses were abrogated in recitation but not ruling. Other ahadith established the number of posturage to be 5. আচ্ছা ঠিক আছে। হাদিসটা কি? the verse of stoning and breastfeeding। এই যে verse of stoning and breastfeeding of an adult, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এই জিনিসটা মানে আলোচনাতে আসবে যে এইখানে যেই কাগজটা খেয়ে ফেলছিল, যে ছাগলটা যে কাগজটা খেয়ে ফেলছিল, সেই কাগজটা তে যেই আয়াতটা লেখা ছিল সেই আয়াতটা ছিল ভার্স অফ স্টোনিং এন্ড ব্রেস্ট ফিডিং অফ অ্যাডাল্ট, বয়স্ক লোকের দুধ পান। এখন এই কাগজটা রাখা হয়েছিল আন্ডার মাই পিলো when the messenger of Allah died, we were preoccupied with his death and a tame sheep came in and ate it। মানে একটা পোষা ভেড়া সেখানে আসলো এবং সেটা খেয়ে ফেললো। এইটা আর পাওয়া যায় না, এই আয়াতটা আর পাওয়া যায় না। এখন আমরা দেখি যে এই যে ব্রেস্ট ফিডিং এবং এই জিনিসটা আসলে কি, ঘটনাটা কি। এই ঘটনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে আমরা তার আগে আমরা হাদিস বিডি থেকেও এই হাদিসটা দেখে নিই, হাদিস বিডিতে এই হাদিসটার গ্রেডিংটা কি দেওয়া হয়েছে চেক করে দেখি। চেক করে দেখতে তো আর সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে 1944 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ তাওহীদ পাবলিকেশনস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, বয়স্ক লোকের দুধ পান করলে, আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এই হাদিসটা দেখেন তাহকিক আলবানী গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস আলবানী, নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান গ্রেড দিয়েছে। উক্ত হাদিসের রাবি মুহাম্মদ সিকা আহমদ ইবনে হাম্বল বলেন তিনি হাসানুল হাদিস, আলী ইবনুল মাদানী বলেন তিনি সালি। এটাকে এখানে দেয়া হয়েছে, হাসান গ্রেডিং দেয়া হয়েছে। এই যে দেখেন হাসান গ্রেডিং। এখন আমরা তাহলে এই বিষয়টা কি, এই যে বয়স্ক লোকের দুধ পান, এটা আবার কি জিনিস? এটা তো আমাদের সবারই একটু সন্দেহ হচ্ছে যে মানে এটা আবার কি জিনিস, বয়স্ক লোক দুধ খাইতেই পারে, তাতে এটা নিয়ে এত আয়াতের কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে
বয়স্ক লোকের দুধ পান বিষয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছিল। আমরা এই হাদিসটা আগে একটু পড়ি, দেখি এখানে কি বলা হচ্ছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের 3469 নম্বর হাদিস। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, সুহাইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুযাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো তার হালিফ, পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ। আমর তার হাদিসে অতিরিক্ত বলেছেন, সালিম বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর ইবনু আবু উমরের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। মানে এই কথাটা বলার সময় রাসূলুল্লাহ মুচকি হাসি দিচ্ছিলেন যে একজন বয়স্ক লোক দুধ পান করবে, এটা আবার কেমন কথা জিজ্ঞেস করছিল একজন। সে আবার একটু মুচকি হাসি দিছিল। হ্যাঁ, মানে সে অ্যাপ্রুভ করছিল যে এই বয়স্ক লোককে দুধ পান করতে হবে। দুধ পান করায় তাকে, এই বিষয়টাই হচ্ছে যে মাহরাম এবং গায়রে মাহরাম। যে মনে করেন একজন নারী যদি বাসাতে থাকে, তার রুমে একজন গায়রে মাহরাম নিয়মিত আসা যাওয়া করে, ধরেন ড্রাইভার অথবা পোষ্যপুত্র অথবা এমন কোনো কাজের লোক, যে লোক হচ্ছে ভিতরে আসা যাওয়া করে এবং সে প্রাপ্তবয়স্ক, ইসলামের বিধান হচ্ছে তাকে, সেই মহিলা যদি দুধ পান করায় দেয় তাহলে সে তার মাহরামে পরিণত হবে। দুধ পান করানোর মাধ্যমে মাহরামে পরিণত করা, এই বিষয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছিল, যেটা আমরা একটু আগে দেখলাম, আরো দেখবো আমরা যে এই বিষয়ে কোরআনে সূরা ছিল, আয়াত ছিল। সেই আয়াতটা নাই হয়ে গেছে। কেন নাই হয়ে গেছে? কি এটা আমরা বুঝবো এখান থেকে, যে এটা কেন গাপিস করে দেওয়া হইলো, এটা কেন গায়েব করে দেওয়া হইলো। কারণ এটা ছিল খুবই অস্বস্তিকর, ইসলামীদের জন্য খুবই অস্বস্তিকর একটা আয়াত। এই কারণে এটা ছাগলে খেয়ে গেছে। এটা ছাগলে খেয়ে যাওয়ার, ছাগলে খেয়ে গেলেও কিন্তু আয়াতটা থাকার কথা। কোরআনে কিন্তু আয়াতটা থাকার কথা। এটা কিন্তু কোরআনে নাই। পরবর্তী সময়ে এই জিনিসটা, এই আয়াতটা কিন্তু রাখা হয় নাই। এটা খুবই মানে অস্বস্তিকর মানে আসিফ ভাই, যদি একটু বুঝি যে আল্লাহ একটা জিনিস নাজিল করছেন বান্দাদের জন্য, ছাগলের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি, যে ছাগল খাইয়া ওটারে হজম করে ফেললো, মানে হজম এটা তো করে। হইতেই পারে না। এটা আসলে ছাগলে খাইছে নাকি কোন মানুষ এসে খায় ফেলছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে, যে মানুষ এসে ভাবছে যে এই হাদিস বা এই কোরআনের আয়াত যদি থাকে তাহলে তো খবর আছে। হ্যাঁ, তাহলে তো খুবই সমস্যা, এটা খুবই অস্বস্তিকর আয়াত। দেখেন, এই হাদিসটা নিয়ে মানে বিরাট, এই কোরআনের আয়াতটা নিয়ে বিরাট ঘাপলা হয়েছে, পরবর্তী সময় বিরাট ঘাপলা হয়েছে। আমরা একটু দেখি যে, আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে যে এই যে দুধ, যে বয়স্ক লোকের দুধ যে পান, এটা পানটা কিভাবে, কোন পদ্ধতিতে করবে। এই পদ্ধতিটা এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পদ্ধতি দুইটা হতে পারে। একটা হইতেছে বাটিতে ঢেলে, আরেকটা যে পদ্ধতি সেটা আমি নাই বললাম, সেটা আপনারা বুঝে নেন, যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন তারা শুনেন না। কিন্তু এখানে আরো টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, যে মনে করেন যেই মহিলার বাচ্চা হয় নাই, হুম, সেই মহিলার ওইখানে এটা আসবে কিভাবে, তাই না? এটা তো আসা সম্ভব না। তখন তো অনেক জোরে জোরে ইয়া করতে হবে, জিনিসটা চেষ্টা করতে হবে ওইটা বের করার। কিন্তু এটা তো আসবে না। ওইটা যদি, সে যদি মা না হয়, এটা তো একটা বায়োলজিক্যাল ব্যাপার, সাইকেলের ব্যাপার। বাচ্চা হইলে তখন এই জিনিসটা আসে। এমনি এমনি তো আসে না। তো এইখানে যেই প্রবলেমটা দেখা দিচ্ছে, দেখেন, আ পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে, আমরা মুয়াত্তা মালিকের হাদিসটা আমরা যদি এখানে একটু দেখি, তাহলে দেখেন এখানে যে জিনিসটা, যে প্রবলেমটা দেখা দেয়, আ আমরা একটু মুয়াত্তা মালিকের হাদিসটা দেখি। আ কই গেল? এই যে দেখেন, মুয়াত্তা মালিকের হাদিসে যে জিনিসটা বলা আছে, দেখেন, আ নাফি হইতে বর্ণিত, সালিম ইবনু আব্দুল্লাহ হতে বর্ণনা করেছে। তিনি বলেন, যখন দুগ্ধপোষ্য ছিলেন তখন আয়েশা উম্মুল মুমিনিন তাহাকে পাঠাইলেন তার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকরের নিকট গিয়ে বলিয়া দিলেন, ইহাকে, সালিমকে ১০ বার দুধ চোষাইয়া দিন, যেন সে আমার নিকট প্রবেশ করতে পারে। সালিম বলেন, উম্মে কুলসুম আমাকে ৩ বার দুধ চোষাইয়াছেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে চোষানোর কথা বলা। এখানে কিন্তু বাটিতে ঢেলে বা গ্লাসে ঢেলে কিন্তু খাওয়ার কথা বলা নাই। এখানে কিন্তু সরাসরি, এবং ইংরেজি ভার্সন যেটা, সেটা সেখানেও সাকলিং বলা আছে। মানে মুখ লাগিয়ে আ চুষে খাওয়ার কথা বলা আছে। এটা তো একটা বিব্রতকর মানে বর্ণনা, তাই না? ইসলামে যদি এরকমের পদ্ধতি থাকে, গায়রে মাহরামকে মাহরামে দেখা সাক্ষাৎ হইলে তখন এইটা করাইতে হবে, মানে আ এটা তো আসলে কোন মেয়েই এটা করতে পারবে না, তাই না? এটা তো মানে তাহলে তো ইসলাম তো এই জায়গায় শেষ হয়ে যেত। ইসলাম যদি এইটা যদি থাকতো, এই আয়াতটা যদি কোরআনে থাকতো এবং এইটার প্রসিডিউরটাও যদি হাদিসের ভিতরে পরিষ্কারভাবে থাকে, তাহলে তো ইসলামের মানে উম কবর তো ওইখানেই রচনা হয়ে যাইত। কিন্তু ওই আরব অঞ্চলের ওই সময়, আসল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মিউট করে বলতেছেন। আসিফ ভাই, একটা উদাহরণ দেই, যেমন এখনো ইসলামের যে জিনিসটা রয়ে গেছিল, হালালা বা এই হিল্লা বিয়া, এগুলো নিয়ে এখন পোস্ট হলে মানুষ কিন্তু হাসাহাসি করে, মুসলমানরা হাসাহাসি করে, বলে অশ্লীল। মানে নিজের বউরে তালাক দিলাম, আরেকজনের কাছে তার সাথে যৌনকর্ম করায় আবার ফেরত নিতে হবে। মানে এরকম উদাহরণ তো ইসলামে ছিল, আছে। মানে এটা আছে, একটু ডেঞ্জারাস। কিন্তু এই যে এখানে একটা জিনিস বলে দেয়া ভালো, কারণ হচ্ছে যে এই
হিল্লা বিবাহ যেটা, হিল্লা বিবাহটা কিন্তু মোহাম্মদ নিষেধ করে দিচ্ছে, হিল্লা করা যাবে না, এদেরকে পাঠা হিসেবে আখ্যায়িত করছে মোহাম্মদ, যে ভাড়া করা হুম, পাঠা। কিন্তু হুম, প্রসিডিউরটা কিন্তু একই, প্রসিডিউরটা কিন্তু এটাই, আপনি যেটা বলছেন প্রসিডিউর জি, সেম, কোরআনের হুম, কোরআনের আয়াত এটা, প্রসিডিউর এক, কিন্তু আপনি ভাড়া করে একজনকে আনতে পারবেন না। সে যদি স্বেচ্ছায় মধু আহরণের পরে, হাদিসের ভাষায় যেটা আছে, মধু আহরণের পরে, স্বাদ গ্রহণের পরে যদি সে স্বেচ্ছায় তালাক দেয়, তখন আপনি আবার তাকে ফেরত আনতে পারবেন। কিন্তু সেটাই, জি। ভাড়া করে আনার যে সিস্টেমটা হুজুরা চালু করছে, এটা কিন্তু মোহাম্মদ তাদেরকে ভাড়া করা পাঠা হিসেবে আখ্যায়িত করছে, এটা কিন্তু মানে নিষিদ্ধ। চুক্তিভিত্তিক করা যাবে না যে তুমি আসো 2 দিন রাখো দিয়ে দাও আমার বউরে, এটা হবে না। এটা করা সে যাবে তালাক না। দিলে পরে ইয়া নিতে করতে পারবে। পারবে, স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণটা জি। মোহাম্মদ একদম স্পেসিফিকলি বলে দিয়েছে, স্বাদ গ্রহণ করতে হবে, স্বাদ জি, গ্রহণ ওইটাই করা ভাই, যে যৌনকর্ম করার পরে সে যদি ছেড়ে দেয় তাহলে আপনি আপনার বউ ফেরত পাবেন, নইলে তো গেছে। আল্লাহ। হ্যাঁ, জানিয়ে গেছে। তো দেখেন এখানে এই হাদিসে কিন্তু একদম পরিষ্কারভাবে আছে চোষাইয়া, এবং আমরা যদি ইয়াটাও দেখি, সরাসরিও দেখি, দেখেন এখানেও কিন্তু সব জায়গাতে কিন্তু ইংরেজি অনুবাদেও কিন্তু একদম চোষাইয়া জিনিসটা খুব সাকলিং, এই জিনিসটা খুব সুন্দরভাবে বলা আছে যে চোষাইয়া খাওয়াইতে হবে। এখন এটা যদি থাকে তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম। তাইলে কি করতে হবে? এখন আ এই হাদিসটাকে উল্টায় দিতে হবে, বা এই হাদিসটাকে গাপিস করে দিতে হবে। এখন এই হাদিসটা নিয়ে যে মানে ঘটনা ঘটছে, আমরা একটু দেখি যে এই যে ১ম এ আমরা দেখি যে এই হাদিসটা যে সরাসরি পান নাকি পাত্র, এটার একটা মানে ভেজাল। এই ভেজালের ভিতরে যে জিনিসটা আয়েশার সূত্রে যে হাদিসটা বর্ণিত, সেখানে সরাসরি স্তন পান করার কথা বলা আছে। এটা হচ্ছে বিশুদ্ধতম সূত্র আয়েশার আমল থেকে, এটা সরাসরি স্তনপান বা চুষে খাওয়ার কথা ইঙ্গিত করা হয়। এবং ওই যে মুহাম্মদের যে মুচকি হাসিটাও কিন্তু খুব পরিষ্কার, যে মুহাম্মদ একটা মুচকি হাসি দিচ্ছিল যে একজন বয়স্ক লোক দুধ পান করবে। মুহাম্মদ মুচকি হাসি দিয়ে বলছে হ্যাঁ, করবে। আ এবং এইখানে দেখেন আ হাদিসের পরবর্তী সময়ের যারা আলেম তারা দেখছে যে এটা তো আসলে সম্ভব না। তখন তারা একটা পদ্ধতি বের করছে যে আ পাত্রে ঢেলা খাওয়ানো যাবে। পাত্রে ঢেলেও খাওয়ানো যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই পাত্রে ঢেলে খাওয়ানোর ব্যাপারের যে মানে বর্ণনাটা, সেটা আসছে ওয়াকিদি থেকে। সমস্যা হচ্ছে ওয়াকিদি ছাড়া আর কোনো বর্ণনাকারী এটার পেছনে নাই। ওয়াকিদির বর্ণনাতে সমস্যা হচ্ছে, ওয়াকিদিকে কিন্তু ইসলামের বড়, বড় যারা আলেম আছে তারা কিন্তু সবাই ওয়াকিদিকে বর্জন করছে। মিথ্যাবাদী বলে বর্জন করে দিছে। হুম, এখন ওয়াকিদিকে যদি সবাই বর্জন করে দিয়ে থাকে, তাহলে কিন্তু এইটাও বর্জন করতে হবে সাথে, যে পাত্রে ঢেলে খাওয়ানোর যে ব্যাপারটা, সেটাও তার সাথে চলে যাবে। পাত্রে ঢেলে খাওয়ানোর ব্যাপারটা যদি চলে যায়, তাহলে কিন্তু সরাসরি খাওয়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ওই হাদিস অনুসারে, যেটা আয়েশার বিশুদ্ধতম সূত্র থেকে বর্ণিত, চুষাইয়া খাওয়ানো। এইটা হচ্ছে প্রবলেম। ওয়াকিদি হচ্ছে এখানে একটা প্রবলেম। এবং আরো যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যারা বন্ধ্যা নারী, তাদের তো এটা সম্ভব না, তাদের তো এখানে আসবে না, তাহলে কিভাবে এটা করা হবে? এখন দেখেন ইংরেজি অনুবাদটা আমরা একটু দেখি। ইংরেজি অনুবাদটাতে দেখেন দ্য বুক অফ সাকলিং, ব্রেস্ট ফিডিং অ্যান্ড অ্যাডাল্ট। এখানে দেখেন পরিষ্কারভাবে বলা আছে, দেখেন আল্লাহ মানে নবী বলছে, কি বলছে, একদম চুষাইয়া খাইতে বলছে, একদম চুষাইতে বলছে, হ্যাঁ। এবং মুয়াত্তা মালিকের হাদিসে এটা স্পষ্ট। এখন এই হাদিস এবং পরের হাদিসটাতে এই জিনিসটা আছে। দেখেন কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল তাহাতে ১০ বার দুধ চোষার কথা নির্ধারিত ছিল, যাহা হারাম করিবে তা তারপর উহা রহিত হইয়া যায় নির্ধারিত ৫ বার দুগ্ধ চোষার দ্বারা। মানে ১ম এ ১০ বার চোষা ছিল, পরে এটা ইয়া হয়ে ৫ বার চোষা হইছে। সেই সূরাটা নাজিল হইছে। এখন ইসলামের যে বিধান সেটা হচ্ছে যে নাসেখ এবং কোরআনের আয়াতকে নাসেখ মানসুখ করতে হইলে এর থেকে বেটার কোরআনের আয়াত লাগে। যেমন ধরেন এই কোরআনের আয়াতে যেটা বলা আছে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াতে, আমি কোন আয়াতের হুকুম রহিত করলে কিংবা আয়াতকে বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তদানুরূপ আয়াত আনয়ন করি। এখন ১০ বার দুধ চোষানোটা থেকে উত্তম আয়াত অবতীর্ণ করলো বুঝলাম, ৫ বার করলো, এটা বুঝলাম। ৫ বারটাকে রহিত করলো কোন আয়াত দিয়ে? সেইটা তো আমরা কোরআনে খুঁজে পাচ্ছি না, তাই না? তাহলে এখানে তো একটা বিরাট ঘাপলা দেখাই যাচ্ছে, যে এইখানে এই যে দুধ চোষার যে মানে আয়াতটা, সেটা নিয়ে একটা বিরাট ঘাপলা দেখাই যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। তা এখন আবার আমরা সেই হাদিসটাতে ফেরত যাই, যে হাদিসটা ওই যে হাসান, যে হাদিসটা সুনান ইবনে মাজাহ, বয়স্ক লোকের দুধ পান। দেখেন এখন আবার এই হাদিসটা পড়লে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। সবাই দর্শকরা অনেক কিছু বুঝতে পারবে। দেখেন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের ১০ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত, মানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম এবং একটি ছাগল এসে তা খেয়ে ফেলল। এখন আমরা আ সহিহ মুসলিমের একটা হাদিস পড়ব, দেখেন। কই গেল? এইটা দেখেন। আয়েশা থেকে বলেন, তিনি বলেন কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল ১০ বারে দুধ পানে হারাম সাবিত হয়। তারপর তা সাবিত হয়ে যায় এটা দ্বারা, ৫ বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। শেষ লাইনটা দেখেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। তার মানে হচ্ছে এটা কোরআনের আয়াত ছিল,
এবং এটা তিলাওয়াতও করা হইতো, তাহলে সেই আয়াতটা তো এখন নাই। সেই আয়াতটা তো ওই ছাগলে খেয়ে গেছে, সেই কারণে আর পাওয়া যাচ্ছে না। তাহলে তো আব্বাসী যে কথাটা বললো সেটা তো অনেকগুলা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়। অনেকগুলা, এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3466 এবং অনেকগুলা সহিহ হাদিস দ্বারা এটাও বোঝাও যায় ওই হাদিসটাকে যদি আমরা তর্কের খাতিরে জয়ীফ ধরেও নেই, অন্যান্য সহিহ হাদিসগুলোর সম্পর্কে কি বলবে? আমি মনে হয় যে এই জিনিসটা ইয়াভাবে দেখায় দিছি, খুব পরিষ্কারভাবে দেখায় দিছি যে এটা আব্বাসী একদমই ডাহা মিথ্যা কথা বলছে। আসাদ ভাই, এই ২টা পয়েন্ট আমি তুলতে চাইছিলাম। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ধর্ষকের যে ৪ জন সাক্ষী সেটা। মামলা। তো আপনি কি এই বিষয়ে কি মাঝখানে আর কিছু বলবেন? ততক্ষণে না, না, আপনি বের করেন। আর একটু যদি দর্শকদের বলে রাখি, আসিফ মহিউদ্দিন ভাই এখানে কয়েকটা এই হাদিসের বিষয়ে কয়েকটা কথা বলেছেন। এটা একটু যারা মাদ্রাসায় পড়াশোনা করেন না বা ইসলাম নিয়ে এত খুব গভীরে জানেন না, তাদেরকে একটু ওই যেটা বলাই যে হাসান হাদিস বারবার বলছেন যে হাদিসের মধ্যে কয়েকটা ইয়ে আছে যে যেমন সহিহ হাদিস, মানে এটার একদম খুবই শক্তিশালী, এটা কাছাকাছি হচ্ছে হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য, কিন্তু একদম সহির মতো ওই স্ট্যান্ডার্ডে না। তারপরে দাইফ আছে, মওদু আছে, যেটা একদম বাতিল। দাইফ হচ্ছে দুর্বল। তো এই হাদিসগুলোই আবার কিন্তু আমরা দেখলাম আব্বাসী সাহেবরা অস্বীকার করেন, তারা যখন মাইনকার চিপায় পড়ে। যখন বাংলাদেশে হানি ট্র্যাপে পড়ছে মোল্লারা, হাজার হাজার সিবি, বিভিন্ন ইসলামপন্থী মাদ্রাসার ছাত্র, তারা পিনাকি সাহেবের মতোই বলতে চাইছেন আমি খুবই শক্তিশালী, আমি মুতাবিয়া করতে, সরি হিল্লা বিয়া করতে চাই, এরকম একটা কোন একটা ফেসবুক পেজে অনেকগুলো সিবি পাঠাইছে। তো সেই সিবিগুলো ফাঁস হয়ে যাওয়ার পরে আমাদের মিজানুর রহমান আজহারি এসে বললেন যে ওই ছাগল ভাড়া দেওয়ার মতো আর কি, ওইরকম এটা নবীনকে মানা করে গেছে। যখন তারা বিপদে পড়ে তখন চিপায় চাপায় যে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, অথচ এই জিনিসগুলোকে স্বীকার করে নিয়ে সংস্কার করে ফেললে কিন্তু ধর্মটা সুন্দরই হইতো আর কি। যে যে জিনিসগুলো নিয়ে বিতর্ক আছে, এটা করলে আসিফ ভাইও বেঁচে যাইতেন, এত দিনরাত খেটে কষ্ট করে আলোকিত করার এই দায়িত্ব কাঁধে নেওয়া লাগতো না। যে আসিফ ভাই, এটাই হচ্ছে। আর দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, আমরা সেই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পিন করে রাখছি, পরবর্তীতে কমেন্ট পড়ার চেষ্টা করব। আমরা এখন আসিফের কাছ থেকে ধর্ষণের যে এই যে 4 জন সাক্ষী থাকতে হবে এবং সেই 4 জন সাক্ষী পুরুষ হইতে হবে, নারী হলে আবার নারীদের তো মানুষ ইসলাম ওইভাবে মনে করে না, তো পুরুষ সাক্ষীরা দেখতে হবে এবং সেটা প্রত্যক্ষ করতে হবে এইভাবে যে আপনারা এখন আজকাল ছেলেপেলেরা ফোনে দুষ্টু সাইট টাইটে যেভাবে দেখেন আর কি, মানে দোয়াত কলম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, যখন উদাহরণটা আমি আর দিতে পারবো না, মানে খুব ডিটেলে দেখতে হবে আদৌ এটা ধর্ষণ কিনা, সেটা ধর্ষণ দেখবেন কিনা। আর পৃথিবীর কোন দেশে ধর্ষণ হইলে আজকের এই দিনে মানুষ এরকম তাকায় তাকায় দেখবে, এই প্রশ্ন খালিদ মহিউদ্দিন করার পরে কিন্তু আব্বাস এটা যেতে যেয়ে বলো যে জানালার বাইরে দিয়ে দেখবে, জানালা দিয়ে দেখবে। এখন ধর্ষণ নাকি এটা জেনা, মানে উভয়ের সম্মতিতে যৌনকর্ম বুঝাইছে, এটার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা আমার জানার মতো ইসলামে নাই, ধর্ষণ আলাদা করে বলা নাই। তো যে কারণে জামাত ইসলামের প্রধান শফিক নামের যে চুম্মা আমির হিসেবে খ্যাত, সে কিন্তু বলেছে যে অবিবাহিত বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যৌনকর্ম হইলে সেটাই হচ্ছে ধর্ষণ। সে খুব কনফিডেন্স নিয়ে বলছে, এখন সে তো তার কোরআনের কথা বলছে। আপনি তাকে এই যে চুমা দিয়ে বেড়ায় মানুষকে, আপনি তারা যে ধরেন, সে কিন্তু কোরআন হাদিস আপনাকে দেখাই দেবে, এটা দিছেও, বলছে আমার নবী এটা করছে, আমার নবীগুলো করছে, একদম বক্তব্যে বলছে। এখন আপনি কোন দিক দিয়ে আটকাবেন, ধর্ম খারাপ নাকি ব্যক্তি খারাপ, সেটা আসলে কনফিউজিং। আসাদ ভাই, ওই আলোচনাটাতে যাওয়ার আগে আমি একটা মানে ইয়াদি আপনাকে একটা কথা বলি যে আজকে গত কয়েকদিন ধরে আমি একটা ঘোষণা দিচ্ছি বারবার যে আমার একটা অনেক পুরনো লেখা আছে, পুরনো উপন্যাস আছে, সেই উপন্যাসের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎকার। আমি দর্শকদের একটু দেখাই, প্রচ্ছদটা দেখাই প্লিজ। না, এখান থেকে দেখানো যাচ্ছে না, দাঁড়ান আমি তাহলে এটা হচ্ছে আমার অনেক পুরনো একটা লেখা ছিল, যেটা হচ্ছে 2015 সালে বা 16 সালে সম্ভবত লিখেছিলাম। একটা স্যাটায়ার লিখেছিলাম, সেটা হচ্ছে আল্লাহর সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং কথাবার্তা হয়েছে। জিব্রাইল আমার কাছে আসছিল, আমাকে মেরাজে নিয়ে গেছে, আমি উম্মে হানির মতো আর কি বোরাকে চলে গেছিলাম। তো এটা এখন অনেক বছর আমার কম্পিউটারে পড়েছিল এই উপন্যাসটা, পরে আমি এটাকে একটু এডিট করে এখন এইটাকে বের করছি। যারা এই উপন্যাসটা পড়তে চান তারা এই উপন্যাসটা ডাউনলোড করে পড়তে পারেন। এইখানে দেখেন সূচিপত্রটা চট করে দেখাই দিই। সূচিপত্রের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে জিব্রাইলের সাথে দেখা, তারপরে হচ্ছে গিয়ে প্রথম আসমানে আদম হাওয়ার সাথে দেখা, দ্বিতীয় আসমানে ঈসার সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমানে দাউদের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুনের সাথে, ষষ্ঠ মুসার সাথে, সপ্তম আসমানে ইব্রাহিমের সাথে। প্রত্যেকের সাথে আমার কনভারসেশন এই উপন্যাসের ভিতরে আছে, কাল্পনিক কনভারসেশন আর কি। তারপরে আল্লাহর কাছে গেলাম এবং আল্লাহর কাছে গিয়ে আরশ এবং তার যে নিরাকারের যে দাবি বা আকার আকৃতির যে দাবি, সেগুলো নিয়ে অনেক আলোচনা। এরপরে হচ্ছে আমি জান্নাতেও গেছিলাম, জান্নাতে গিয়ে ঢুকে আসছি এবং একজন জিহাদির সাথে আমার কথাবার্তা হয়েছে, সেটাও বিস্তারিত বর্ণনা আছে। এবং পরবর্তীতে আবার জাহান্নামেও গেছিলাম, জাহান্নামে গিয়ে আমি বিভিন্ন জাহান্নামীদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে আসছি এবং
পরবর্তীতে শেষে গিয়ে আবার একটা টুইস্ট আছে এই উপন্যাসের, যে পরের যে পার্ট সেটাও আসবে। যদি এই উপন্যাসটা মানুষ পড়ে পছন্দ করে তাহলে পরের পার্ট আমি লিখবো। আপাতত এটা এখন লিখবো না, কিন্তু যদি দর্শক পাঠকরা পড়ে তাহলে আমি দ্বিতীয় উপন্যাস পরের নেক্সট ভার্সনে আমি যাব, নেক্সট পার্টে আমি যাব। তো এটা হচ্ছে আপনারা যারা সংশয়.com ভিজিট করেন তারা সংশয়.com-এ গিয়ে এই বইটা পড়তে পারেন, এবং যদি আপনারা ডাউনলোড করেন তাহলে অবশ্যই এটা কিন্তু বিনামূল্যের বই না, এটার জন্য পে করতে হবে। আমার পেপ্যাল অ্যাড্রেসে আপনারা এটা মানে টাকা পাঠিয়ে দিবেন। ডাউনলোড করে পড়েন, অসুবিধা নেই, কিন্তু পরে টাকা পাঠিয়ে দিন। জি, অনেক ধন্যবাদ আসিফ ভাই। আমি দর্শকদের বলে রাখি, এটা লিংক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সংশয়.com থেকে ওটা জি আসিফ ভাই ডাউনলোড করে নিন। এবার আমি আসি যে এই যে ইসলামী শরীয়তে যে ধর্ষণের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে কোরআনে এই সম্পর্কিত যে 4 জন পুরুষ সাক্ষীর যে ঘটনাটা আয়াতটা আছে সেটার কারণটা কি সেই জিনিসটা আগে বুঝতে হবে। প্রথমে আমাদের যাইতে হবে আয়েশার কাছে। এই আয়েশা হচ্ছে সবকিছুর মানে গোড়াতে যাইতে হয় আর কি। আয়েশার কাছে যাইতে হয় ফিরে বারবার সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য আয়েশার কাছে যাইতে হয়। তো আয়েশার কাছে গেলে আমরা দেখি যে আয়েশার একটা পরকীয়া প্রেমের একটা গুজব উঠছিল, যে পরকীয়া প্রেমটার কারণে মোহাম্মদ যে কাজটা করছিল যে অনেক চেষ্টা করছিল জানার জন্য যে আসলে আয়েশা করছে নাকি করে নাই। 1 মাস তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিছিল, এবং 40 দিন। হ্যাঁ 1 মাস বা 40 দিন, এবং সেই সময়ে আলীকে দিয়ে আয়েশার একটা কৃতদাসী ছিল, তাকে অনেক মারধর করাইছে। মারধর করে তার পেটে থেকে কথা বের করার চেষ্টা করছে যে আসলেই আয়েশা পরকীয়া প্রেম আছে নাকি কারোর সাথে। পরে যখন এটা বের করতে পারে নাই, তখন শেষমেশ দেখা গেল যে মুহাম্মদের মানে সাহাবীদের মধ্যে 2টা গ্রুপ হয়ে যায়, 2টা গ্রুপে মারামারি শুরু হয়। তখন এই গৃহযুদ্ধ সামাল দিতে গিয়ে তখন আল্লাহর আয়াত নাজিল করে, এবং মুহাম্মদের শিওর হইছে। আপনারা নিশ্চয়ই বোঝেন যে মেয়েদের পিরিয়ডের যে সাইকেলটা, সেই সাইকেলটা 30 দিনের, এবং মুহাম্মদ যখন টের পাইছে যে আয়েশার পিরিয়ড আবার হইছে, তখন সে সুন্দর করে 30 দিন পরে জিবরাইল তার কাছে আসছে, এসে বলছে যে আয়েশা পাক পবিত্র, আয়েশার কোনো সমস্যা নেই। পরবর্তীতে এখানে তো একটা ঘাপলা আছে আসিফ ভাই, কারণ তিনি নিজেও তো তার সাহাবীদের আজল করা, মানে এটার এখন বাংলা কিভাবে বলি, মানে তিনি তো কনফিউজ থাকার কথা, কারণ কি কোন পদ্ধতিতে প্রেগনেন্ট হবে না, দাসীদের আরো বেশি দিন ভোগ করা যাবে, মানে এটা খুবই অশ্লীল, মানে বুঝছেন তো আসিফ ভাই। তো তাই তিনি শিওর হইলেন কেমনে আর কি, নিজে মনে বুঝ দিচ্ছেন বোধ হয়। নিজে বুঝ দিতে, হ্যাঁ, কারণ এটা তো আসলে আর কিছু করার নাই, কারণ এটা বিরাট গৃহযুদ্ধ বাইতে যাবে, এটা তো সামাল দিতে হবে। এমনকি আয়েশা যদি কইরাও থাকে তারপরে তো মুহাম্মদের এটা সামাল দিতে হবে, কারণ 2 গ্রুপ হয়ে গেছে, তার মানে অনুসারীরা 2 ভাগে ভাগ হয়ে তখন প্রায় যুদ্ধের মুখোমুখি। তো আনসাররা তখন এক দলে, তারপরে হচ্ছে কি অন্য সাহাবীরা আরেক দলে, এবং তাদের ভিতরে একদম মাথা ফাটাফাটি পর্যন্ত হয়েছে এটা নিয়ে। একজন আইসা একজনের মাথায় বাড়ি মারছে এটা নিয়ে। তো সামাল দেয়া গেছে কি নিয়ে? 4 জন পুরুষ সাক্ষী যদি এই বিষয়ে সাক্ষ্য দেয় তখন গিয়ে এটাকে করা হবে। তো এই আয়াতটার প্রেক্ষাপট হচ্ছে এইটা। এখন এই আয়াতটার দ্বারা যে ঘাপলাটা হয়ে গেছে, যে সমস্যাটা হয়ে গেছে, যে ইসলামে জিনা বলতে যে জিনিসটা মিন করে, ইসলামে জিনা বলতে যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে ইসলামের অনুমোদন ছাড়া যেকোনো যৌন আচরণই ইসলামের দৃষ্টিতে জেনা। হুম? সেটা হইতে পারে সম্মতিতে, সেটা হইতে পারে অসম্মতিতে, সেটা হইতে পারে মানে যেকোনো ইসের সাথে হইতে পারে। সমস্ত যেমন সেটা হাতের জানা হইতে পারে, চোখের জানা হইতে পারে, সমস্ত কিছু হচ্ছে, সমস্ত যৌনাচার হচ্ছে শরীয়ত সম্মত 2টা পদ্ধতি, এক হচ্ছে স্ত্রী, এক হচ্ছে দাসী। এই 2টা পদ্ধতি ছাড়া যাবতীয় যৌনকর্ম হচ্ছে ইসলামের দৃষ্টিতে জেনা। এখন জেনার ক্যাটাগরি আছে, ভাগ আছে। জেনার ক্যাটাগরির ভিতরে যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলোর ভিতরে একটা হইতেছে এই ধর্ষণ। কোরআনে এই ধর্ষণ বিষয়ে কোনো কিছু বলা নাই। এটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার, যে সারা পৃথিবীতে এত বড় একটা ক্রাইম যেটা হচ্ছে ধর্ষণ, এই বিষয়ে কোরআনে কোনো বক্তব্য নাই, কোরআনের শব্দটাই নেই। এবং এটা নিয়েই যে মানে পরবর্তী সময়ে ইসলামী সমাজে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা নিয়ে, এটার মূল কারণটা এটা যে আল্লাহ পাক এত চিন্তা ভাবনা করে একটা কোরআন নাজিল করলো, কিন্তু এখানে এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেই ব্যাপারটা নাই। দেখেন না কোরআনের ভিতরে কত ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নাই, যে দাস প্রথা নিষিদ্ধ করতে হবে, শিশু বিবাহ নিষিদ্ধ করতে হবে, ধর্ষণ করলে কি করতে হবে সেটা বলে দিতে হবে, পরিষ্কার করে বলে দিতে হবে। ভাই কিন্তু পৃথিবীতে 2টা যদি আপনাকে বলি অপরাধ, সর্বোচ্চ অপরাধ 2টা বলেন, তাহলে তো আপনি খুন ধর্ষণ এই 2টা ছাড়া আর তো নাই। আমি বলবো যে মানে শিশু ধর্ষণ এটা 1 নাম্বার, শিশুকে ধর্ষণ এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 1 নম্বর। আর যদি প্রাপ্তবয়স্ক মানুষকে যদি ধর্ষণ করে সেটাকে আমি 2 নম্বরে রাখবো, শিশুর ব্যাপারটা এটা 1 নম্বরে রাখতে হবে। তো এই 2টা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই 2টাতেই ঘাপলা করে রাখছে আল্লাহ। দেখেন যে শিশুর সাথে বিয়ে করা যাবে, যৌন সঙ্গম করা যাবে, আবার ধর্ষণটা বিষয়ে কিছু বলা নাই। এখন আল্লাহ পাক এই যে মুহাম্মদের যে দাসীর সাথে করতে পারতেছে কি পারতেছে না এগুলো নিয়ে আল্লাহ সূরা তাহরিম নাজিল করে ফেললো, যে দাসীর সাথে কেন করো না, এবং বিভিন্ন ছোটখাটো বিষয়, পুতের বউরে বিয়ে করার জন্য আল্লাহর কাছে আয়াত আসে, ঘরোয়া ঘটনা, ঘরোয়া ঝগড়া, ঘরোয়া কাজিয়া কাচাল, এগুলা নিয়ে আল্লাহ পাক মানে পেরেশান হয়ে একটার পর একটা আয়াত নাযিল করতেছে। সাহাবীরা ডিনার শেষে কখন চলে যেতে হবে সেটা। কিন্তু আসল
যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক মানে নিষ্পৃহ, তার যেন কিছু যায় আসে না। এটা কেমন কথা? এখন দেখেন যে ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আল্লাহ পাক মনে হয় কিছু না হয় কিছু বলে নাই। তাহলে হাদিসে কি আছে? একটা হাদিসে আছে যে মানে একটা বর্ণনায় পাওয়া যায়, শুধুমাত্র ওই একটা বর্ণনায় কয়েকটা হাদিস গ্রন্থে ঘুরে ফিরে আসছে। একটা ঘটনাতে দেখা যায় যে একটা নারীকে জোরপূর্বক রেপ করা হয়েছে। আরেকটা বর্ণনাতে আছে যে একটা মেয়ে বাজারে কিনতে আসছিল, সেই মেয়েটাকে ঘরের ভিতর টান দিয়ে মুহাম্মদের এক সাহাবী ঘরের ভিতর টান দিয়ে নিয়ে কিছু একটা করছে, গায়ে হাত দিচ্ছে বা চুমা টুমা দিচ্ছে, কিছু একটা করছে। এই দুইটা ঘটনা পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলাতে ধর্ষকের কোনো শাস্তি হয়নি, ধর্ষককে কোনো শাস্তি দেয়া হয়নি। মানে হাদিসে এই জিনিসটা বর্ণনা করা আছে। আমি হাদিসটা একটু এই বিষয় কোরআনে তো নাই, হাদিসে এটা আছে যে একটা মেয়ে এসে মুহাম্মদের কাছে করছে, কমপ্লেইন করছে যে আমাকে অমুকে কেউ একজন ধর্ষণ করছে, শাস্তি চাই। হাদিসের বর্ণনাই হচ্ছে খুবই প্রবলেমেটিক বর্ণনা। আপনাকে আমি হাদিসটা বের করছি, দেখেন, শেয়ার দিচ্ছি, দাঁড়ান। মানে এটা অনেকটা ওই মিসফায়ারের মতো, বন্দুক থাকে আছে, ট্রিগারে হাত লাগে, একটা দুইটা গুলি বাইরে হয়ে গেছে, মানে পুরুষ তো তাকে ধরতেই পারে না, নাকি এরকম ব্যাপারটা? তো এইটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4328 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জনৈক মহিলা সালাত আদায়ের জন্য গমনকালে পথিমধ্যে তার সাথে একজন পুরুষের দেখা হলে সে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সে মহিলা চিৎকার দিলে তার পাশ দিয়ে গমনকালে জনৈক ব্যক্তি তার কারণ জানতে চায়। তখন মহিলা বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ অপকর্ম করেছে। পরে তার পাশ দিয়ে মুজাহিদদের একটি দল গমনকালে সেই মহিলা তাদেরকে বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ কাজ করেছে। তারপর তারা গিয়ে এক ব্যক্তিকে ধরে আনে, মানে সে মহিলা আসলে দেখতে পায়নি কে তার সাথে এই কাজটা করছে, সে মহিলা আসলে শিওর ছিল না, অন্ধকার ছিল হয়তো বা কোনো একটা কারণে মহিলা দেখতে পায়নি ঠিক মতো, যার কারণে তাদের ধারণা ছিল যে সেই এরূপ করেছে। তারপর তারা উক্ত ব্যক্তিকে উক্ত মহিলার কাছে উপস্থিত করলে সেও বলে হ্যাঁ এই ব্যক্তি এই অপকর্ম করেছে। তখন তারা সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তির উপর শরীয়তের নির্দেশ জারি করতে মনস্থ করেন। এখনো কিন্তু নির্দেশ জারি হয় নাই, যে নির্দেশ জারি করতে মনস্থ করেন। তখন মহিলার সাথে অপকর্মকারী ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, তখন এই আসল অপকর্মকারী যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা মানে ভিড়ের মধ্যে ছিল, সে দাঁড়ায় গেছে। সে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি, মানে সে নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। দেখেন মহিলার আবার এখানে কি অপরাধ? এটাই তো, মানে মহিলা এখানে কি করছে ভাই? মহিলা সে প্রেসে সে আল্লাহ তারে কেন ক্ষমা করতে যাবে? এটা কেমন কথা? আর হ্যাঁ, হাদিসে লেখা তো আছে ভাই যে জোরপূর্বক ধর্ষণ, পৃথিবীর সকল ধর্ষণ মানেই তো জোরপূর্বক, তো সেখানে আর আবার অপরাধ লেখার কি? দরকার কি? হ্যাঁ, লেখার দরকার নাই। কিন্তু মানে হাদিসের ভাষাটা দেখেন এবং নবীর বক্তব্যটাও দেখেন। নবী মানে এমন ভাবে মেয়েটার সাথে কথা বলতেছে যেন মেয়েটা খুব একটা খারাপ কাজ করছে, মেয়েটা পুরো শেষ, হ্যাঁ? মেয়েটাকে আবার বলতেছে, আচ্ছা যাও, তোমারে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যাও বাসায় যাও। মানে এই ভাষা থেকেই তো দেখা যায় যে ভিকটিম ব্লেমিং এর একটা মানে মোক্ষম উদাহরণ হচ্ছে এটা, যে মানে এই মেয়েটাকে আসিফ ভাই একটু বুঝি, মানসিকতাটাই এরকম যে লিখছে হাদিস সেরকম লিখতেছে জোরপূর্বক ধর্ষণ, মানে ধর্ষণটা হচ্ছে যৌনকর্ম, কিন্তু যেহেতু বিবাহিত না, তার মানে এটা অপরাধ হইতে পারে, এবং সেই যৌনকর্মটা জোর করে করছে, মানে ধর্ষণ মানেই তাদের কাছে যৌনকর্ম, এবং জোর করে যেহেতু অন্যকে করছে তাই অপরাধ হওয়ার সম্ভাবনা ছিল। নবী তারে বলছে যে নারীর তোমার অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তারপরে তিনি সেই লোকটির সাথে উত্তম ব্যবহার করেন। দেখেন যেই লোকটা এই কাজটা করছে সেই লোকটার সাথে নবী উত্তম ব্যবহার করেন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তওবা করলে তা কবুল হতো। মানে মুহাম্মদ সেই রেপিস্টটার সাথে উত্তম আচরণ করতেছিল, খুব ভালোভাবে কথা বলতেছিল, এবং সাহাবীরা যখন এটা নিয়ে আপত্তি করলো তখন মুহাম্মদ বলল যে সে অনেক তওবা করছে। তওবা করার কারণে তার ওই রেপটা ঠিক হয়ে গেছে। তার আর কোনো শাস্তি দেয়া যাবে না। এই হাদিসটা যদি আমরা একটু ভালো করে দেখি, আরেকটা দেখি, দেখেন 4379 নম্বরে এখানে যদি দেখেন, নাগালে পেয়ে তাকে চেপে বসে ধর্ষণ করে, ওই একই ঘটনা। দেখেন লাস্টে যে কথাটা বলা আছে, তোমরা একে পাথর মারো, অগ্রাধিকার যোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। মানে হচ্ছে এই লোকটার উপরে কোনো শাস্তি প্রয়োগ হয়নি। মানে একটা ঘটনা হাদিসে পাওয়া যাচ্ছে, সেই একটা রেপের ঘটনাতেই মুহাম্মদ সেই রেপিস্টকে কোনো শাস্তি দেয়নি, কারণ সে নাকি এমন তওবা করেছে যেই তওবা করলে নাকি পুরো মদিনাবাসীর পাপের ক্ষমা হয়ে যেত। আচ্ছা, এটা কেমন কথা? কেউ যদি তওবা করে তাহলে তার শাস্তি কমে যায়, এইটা আবার কেমন কথা? এটা তো আমি বুঝলাম না। তাহলে তো এই হাদিসের ভিতরে তো মুহাম্মদ একটা ক্রাইম করছে, একটা রেপিস্টকে সে ক্ষমা করে দিচ্ছে। সে ক্ষমা চাক কি না চাক
তাদের তো কিছু যায় আসে না, তাকে তো যেটা প্রসিডিওর, যেটা আইন, সেই আইন অনুসারে তো তাকে শাস্তি দিতে হবে। এটা তো মোহাম্মদ দেয় নাই, তাই না? এইটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে দেখেন যে ইসলামের যে শরীয়তে যে ধর্ষণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভিতরে একটা বড় সমস্যা আছে। আ এটা যে জিনার অন্তর্ভুক্ত, এই ধর্ষণের জিনিসটা যে জিনার অন্তর্ভুক্ত এবং পোশাকের জন্য যে নারীকে দায়ী করা হয়, দেখেন কোরআনের ভাষাটা দেখেন, কোরআনে যেই ভাষাটা ব্যবহার করা হয়েছে দেখেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদের বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, যাতে তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। দেখেন আরো অন্যান্য অনুবাদে কি বলা আছে? ফলে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে মুহাম্মদ, মানে আল্লাহ পাক মুহাম্মদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে অন্য সাহাবীরা যেন দেখে চিনতে পারে এবং এই কারণে যেন তাদেরকে উত্ত্যক্ত না করে, এইজন্য তাদেরকে ওই পর্দাটা দিতে বলতেছে। এই আয়াতটা তো খুবই আরো প্রবলেমেটিক একটা আয়াত, যে এইখানে পোশাক মেয়েদেরকে পড়তে বলতেছে এবং বলা হচ্ছে যে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে মুমিনরা যেন বুঝতে পারে এই মেয়েটা মুমিনা, এই কারণে তাকে উত্ত্যক্ত করা যাবে না। আচ্ছা, যেই মেয়েরা মুমিনা না, তাহলে তাদের কি হবে? বা যেই মেয়েরা দাসী, তাদের কি হবে? তাদের কি তখন তো উত্ত্যক্ত করবে? তাহলে তো আল্লাহর তো এটা বলার কথা ছিল যে, হে মুমিন পুরুষেরা, তোমরা রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখে এরকম উত্ত্যক্ত করো না। এটা করলে আমি তোমাদেরকে পানিশমেন্ট দিব, জাহান্নামে নিয়ে তোমাদেরকে পানিশমেন্ট দিব, কড়া পানিশমেন্ট আছে এটার জন্য। এবং নবীকেও নির্দেশ দেওয়ার কথা ছিল যে, হে নবী, কোন পুরুষ যদি কোনো মেয়েকে পোশাকের কারণে বা জামা কাপড়ের কারণে তাদেরকে যদি রাস্তাঘাটে যৌন হয়রানি করে, তাদেরকে তুমি কড়া ভাবে শাস্তি দিবা। আল্লাহর তো এই নির্দেশনা দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এই নির্দেশনা দিচ্ছে মেয়েদেরকে যে তারা যেন চাদরের কিয়দাংশ শরীরের উপর ঢেকে নেয়, যেন তাদেরকে চেনা সহজতর হয় এবং ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে একটা উত্ত্যক্ত না করার প্রসিডিউরটা আল্লাহ বলে দিচ্ছে মুমিনা নারীদেরকে। তার মানে বাদ বাকিদেরকে তো উত্ত্যক্ত তখন করতে পারবে মুমিনারা, তাই না? এই হুম, ভাষাগুলাই, কোরআনের এবং হাদিসের ভাষাগুলাই তো খুবই প্রবলেমেটিক এবং এই মধ্যযুগের যে আরব পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজের ভাষা এই জিনিসগুলা। এগুলা তো বোঝাই যায় যে এগুলা তো কোনো আল্লাহ ফাল্লাহর কাছ থেকে আসতে পারে না। এগুলা আসতে পারে শুধুমাত্র সেই সময়ের যারা বড় হইছে, আরব সমাজে, যে পুরুষতান্ত্রিক সমাজে যারা বড় হইছে, তাদের মুখের ভাষা হচ্ছে এগুলা। এগুলা কিভাবে মানে আল্লাহর ভাষা হয়? এগুলা তো মহাবিশ্বের স্রষ্টার ভাষা তো এরকম হইতে পারে না যে মেয়েদেরকে জামা কাপড় টাইনা টুইনা পর্দা দিয়ে চলো, তাহলে তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এটা কেমন কথা? আচ্ছা, আমরা দেখি এই যে এই জিনিসটা দেখাইলাম এবং আরো দেখি যে একটা জিনিস সবসময় তারা বলে যে অমুসলিমদের দেশে তো অনেক ধর্ষণ হয়। এই যে সুইডেনে নাকি এত ধর্ষণ হয়, এই দেশে এত ধর্ষণ হয়, সেই দেশে এত ধর্ষণ হয়। কিন্তু ভাই মানে মানে সত্য বিষয় হচ্ছে যে রিপোর্টেড ক্রাইম এবং আনরিপোর্টেড ক্রাইম, এই দুটোর ভিতরে একটা বড় পার্থক্য আছে। উন্নত সভ্য দেশে যে কোনো জায়গায় যদি একটা মেয়েকে টাচ করা হয়, তাহলে সেই জিনিসটা রিপোর্ট হয়। সেই জিনিসটা পুলিশের কাছে চলে যায়। এখানে ৫ মিনিট লাগে পুলিশ কল করতে, পুলিশের আসতে। পুলিশের কল করা থেকে পুলিশের এখানে আসা পর্যন্ত ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লাগে। কিন্তু বাংলাদেশের মতো রক্ষণশীল দেশ, পাকিস্তানের মতো রক্ষণশীল দেশ, যেই দেশে মেয়েদেরকেই দায়ী করা হয় এই সমস্ত কারণে, ধর্ষণের কারণে মেয়েদেরকেই ভিকটিম করা হয়, মেয়েদেরকেই বলা হয় তোমার পোশাক ভালো ছিল না, তোমার চালচলন ভালো না, তুমি রাত্রেবেলা বাইরে যাও কেন, তুমি স্কুলে যাও কেন, তুমি এইভাবে হাঁটাচলা করো কেন, এই জিনিসগুলো যখন মেয়েদেরকে বলা হয়, এই ধরনের রক্ষণশীল সমাজে একটা মেয়ে অসংখ্যবার ধর্ষণের শিকার হয়, কিন্তু তারা পুলিশের কাছে যাওয়া তো দূরের কথা, নিজের বাবা মাকে পর্যন্ত বলতে পারে না। এই জিনিসগুলা তারা হাইড করে। রক্ষণশীল সমাজ আর সভ্য সমাজের এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা কম্পেয়ার করার মতো না। এক জায়গায় রিপোর্টই হয় না, আরেক জায়গায় রিপোর্ট হয়। রিপোর্ট করতে মেয়েরা ভয় পায় না। এরপরে পরের পয়েন্ট হচ্ছে যে এই যে দেখেন সাফিয়া বিবি মামলা, যেটা পাকিস্তানের হুদুদ আইন যেটা হয়েছিল, আপনারা এই জিনিসগুলো জানেন। এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি। আমি একটু স্ক্রিনটা সরাই তাহলে। এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি যে ধর্ষণের যে ৪ জন পুরুষ সাক্ষী, এটা আমরা বহুবার দেখিয়েছি যে এটা একদম খুব পরিষ্কারভাবে আছে যে জিনার জন্য ৪ জন সত্যবাদী পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী, যারা একদম সুরমা শলাকার ভেতরে, সুরমাদানির ভেতরে সুরমা শলাকা ঢুকে যায়, এই অবস্থায় দেখেছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারা এই সাক্ষীটা দিতে পারবে, এছাড়া কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, মুসলিম সত্যবাদী পুরুষ হইতে হবে, দাস হইলেও কিন্তু হবে না, অমুসলিম হইলেও কিন্তু হবে না, নারী হইলেও কিন্তু হবে না। এই বিশেষ করে এই মামলায় নারী সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য না, একেবারেই গ্রহণযোগ্য না, অর্ধেকও গ্রহণযোগ্য না। নারী সাক্ষী, এটাতে যেহেতু হট পানিশমেন্ট হচ্ছে, এখানে আর কেউ গ্রহণযোগ্য না। তার মানে দেখা যাচ্ছে যে এইটা তো একটা অবাস্তব দাবি যে ৪ জন পুরুষ সাক্ষী এই যে আব্বাসীর মতো জানলায় দাঁড়ায় দাঁড়ায় দেখবে, যদি দেখে তাহলে তো তারাও এটা সঙ্গী, তাই না? যদি ৪ জন চারপাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পুরো ঘটনাটা, তাহলে তো হুম, তারাও এটা সঙ্গী, ধর্ষকের সঙ্গী। এটা তো
পসিবলই না যে 4 জন মানুষ এটা একটা ধর্ষণের ঘটনা দেখবে এবং যে ধর্ষিতা সে আবার 4 জন পুরুষ সাক্ষীকে রাজি করায় নিয়েও আসতে পারবে কোর্ট পর্যন্ত। এটা তো সম্ভব না। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে কি এই যে মানে বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এইখানে একটা বিরাট ঘাপলা আছে। সেই ঘাপলাটা হচ্ছে শরীয়তের আইনে বিরাট ঘাপলা আছে। শরীয়তের আইনে বিরাট ঘাপলাটা হচ্ছে যে যদি এই পুরুষ সাক্ষী এবং যে ধর্ষক তার নিজ মুখে স্বীকারোক্তি এই ২ টার একটাও যদি পাওয়া না যায়, তখন মামলাটা তাজিরি শাস্তির ক্যাটেগরিতে চলে যায়। যেটা ওই আব্বাসী হুজুরে বলছে যে তাজির হচ্ছে মানে বিচারক বিচার বিবেচনা করে সে একটা শাস্তি দিবে। কিন্তু এই বিষয়ে যে মানে মুহাম্মদের যে হাদিস আছে, মুহাম্মদের হাদিসে বলা আছে এবং আমি আজকে দেখলাম আহমদুল্লাহ এই বিষয়টা বলছে যে তাজিরি শাস্তি দিতে হবে, তাদেরকে তাজিরি শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে স্পষ্ট নস থাকলে মানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য থাকলে সেইখানে কোনো ধরনের কোনো ইয়া চলে না, ইস্তিহাদ চলে না, মানে কোনো ইজমা কিয়াস এগুলো চলে না। এটা হচ্ছে ইসলামের একটা মূল ভিত্তি, এটা হচ্ছে ইসলামের একটা মূল মানে নীতি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাজির শাস্তি বিষয়ে মুহাম্মদের কি বক্তব্য আছে। মুহাম্মদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। দাঁড়ান, এ দেখেন সহিহ মুসলিম হাদিস একাডেমি, তাজিরের বেত্রাঘাতের পরিমাণ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন কাউকে যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত অপরাধের নির্দিষ্ট হদ ব্যতীত 10 বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত না করা হয়। মানে 10 বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত করা যাবে না তাজিরি শাস্তিতে। যে অপরাধ হদযোগ্য নয় এই জাতীয় অপরাধের কারণে শাস্তি প্রদান করা হয় তাকে তাজিরি শাস্তি বলে। এখানে মানে ইয়াটাও বলা হয়েছে যে হদযোগ্য নয় এই জাতীয় অপরাধের কারণে যে শাস্তি প্রদান করা তাকে তাজির বলা হয়। এখন যদি এটা হয় যে 10 বেত্রাঘাতের বেশি শাস্তি দেওয়া যাবে না, তাহলে তো মানে একজন ধর্ষক যদি তাজির মামলায় আসে, তাজির মামলায় তো 10 বেত্রাঘাতের বেশি শাস্তি দেওয়া যাবে না। আপনি তাকে 10 বছর 15 বছর শাস্তি দিতে পারবেন না। তাহলে তো কি হইলো? তাইলে তো আর শাস্তিটা হইলো না। 10 বেত্রাঘাত তো হাসতে হাসতে সে খায় চলে যাবে, তাই না? যেকোনো ধর্ষক তো 10 বেত্রাঘাত হাসতে হাসতে খায় চলে যাবে। এখন মুমিনরা এই হাদিসকে উল্টায় দিচ্ছে। এই হাদিসে যেখানে মুহাম্মদের নিজের বক্তব্য আছে, নিজস্ব ইয়া আছে যে 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না, এটাকে উল্টায় দিয়ে তারা বলতেছে যে না 10 এর বেশি করা যাবে। সেটার জন্য তারা উমরের একটা বক্তব্য নিয়ে আসে। উমর 100 বেত্রাঘাত করছিল। সেই জিনিসগুলাকে নিয়ে আসে। কিন্তু মুমিনরা কিন্তু এই মানে ঘাপলাগুলা আগেও করছে। আমরা একটা জিনিস দেখি, একটু দেখেন। আসিফ ভাই একটু যদি আরেকটু পাশ থেকে আরেকটু কমাইতেন তাহলে স্ক্রিনটা আরেকটু বড় হইতো। আসিফ ভাই সরি। আর হ্যাঁ ঠিক আছে। জি এখন ঠিক আছে। আচ্ছা, আমরা এই আহমদুল্লাহর এই বক্তব্যটা একটু শুনি, শুনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা? একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়া জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আপনারা দেখলেন যে মুহাম্মদের বক্তব্য পাল্টায় দিচ্ছে হুজুররা। মুফাক্কিরিন এরা মিলে নাকি মুহাম্মদের বক্তব্য পাল্টায় দিতে পারে। কি অদ্ভুত, কি অদ্ভুত ভাই, কি অদ্ভুত। একটা ভালো কথা বলছে কিন্তু আসিফ ভাই এখানে যে যদি টাকা পয়সা না থাকে অর্থাৎ ধান্দা মানে যদি লিল্লাখোর এরা না হয় তাহলে কেউ আর দিন প্রচার কি করবে না। মানে প্রয়োজন অনুসারে মুহাম্মদের বক্তব্যকে চেঞ্জ করা যাবে, তাই না? এখন এই যে দেখেন এইখানেও তারা দেখতে পাইছে যে এখানে তো আসলে ঘাপলা হইতেছে, কারণ অনেক ধর্ষণের মামলা হইতেছে এবং সেই মামলাগুলোতে 4 জন পুরুষ সাক্ষী পাওয়াটা তো আসলে সম্ভব না। এই কারণে তারা এই যে তাজিরের যে শাস্তিটা এখন এই যে আরো বুখারী শরীফে এই জিনিসটা আছে, বুখারী মুসলিম সব জায়গাতে আছে। বুখারী শরীফে যেটা বলা আছে শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6384। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর নির্ধারিত হদ সমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে 10 কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না। 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না যদি হদ সমূহ ব্যতীত। পরের হাদিসে আছে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন আল্লাহর হদ সমূহের কোন হদ ব্যতীত অন্যত্র 10 কশাঘাতের বেশি প্রয়োগ করা যাবে না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তাজিরের বেত্রাঘাতের পরিমাণ 4311। রাসূলুল্লাহকে বলতে শুনেছেন কাউকে যেন আল্লাহ তাআলার নির্ধারিত হদ জাতীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধের 10 বেত্রাঘাতের অধিক বেত্রাঘাত না করা হয়। মানে তাজিরি শাস্তিতে কিন্তু 10 বেত্রাঘাতের বেশি করা যাবে না, এটা মুহাম্মদের সরাসরি বক্তব্য আছে। এখন এর পরবর্তীতে আলেমরা যেটা করছে, এটা আমি বলে দিচ্ছি যে আলেমরা তাজিরের শাস্তি আরেকটু বলি ভাই, এখানে কয়েকজন কমেন্ট করছেন যে যেটা কোরআন হাদিসে যেটার বিষয়ে উল্লেখ নাই, বিশেষ করে ডিএনএ
যদি আপনাদের এই আধুনিক সালমান মুক্তাদির কত কত ইনফ্লুয়েন্সারে আইসা বলে যে ডিএনএ টেস্ট হয়ে গেছে দর্শকের অমুক অমুক, এই ডিএনএ ফিএনএ তো নবী তো একটা টয়লেটই আবিষ্কার করতে পারে না আগানে বাগানে যে প্রাকৃতিক, যাই হোক। তো এই তাজিরি শাস্তি হচ্ছে যে যেটা স্পষ্ট নির্দেশনা না, এবং এখানে আপনি বলতেছিলেন আসিফ ভাই 10টা বেত্রাঘাত। আচ্ছা, যদি ওমরেরটাও মাইনা না হয় 100টাও, আমি মনে করি বাংলাদেশের 90% ধর্ষক, 99 না 100% ধর্ষক মাইনে নেবে যে ধর্ষণ করে আমি 100টা বাড়ি খাবো। বেত্রাঘাত এটা তো আর কোপ দেওয়া না, 100টা বেতের বাড়ি খাবে, অসুবিধা কি? 100টা বেতের ক্ষেত্রে এটা যদি কোরআন মানে নবীর হাদিসকে উল্টায় যদি 100 বেত্রাঘাত পর্যন্ত করা হয় তাইলে, কিন্তু আমি তো ইসলামে এটার স্কোপ দেখি না। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি যে অনেক পরবর্তী সময় অনেক আলেম তারা বুঝতে পারছে যে মোহাম্মদের এই হাদিসের কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, শাস্তি তো দেওয়া যাচ্ছে না, ধর্ষণের মামলায় শাস্তি তো দেওয়া যাচ্ছে না, এই জন্য আলেমরা করছে কি এটাকে উল্টায় ফেলছে, অনেকগুলো জিনিস উল্টায় ফেলছে। যেমন আউল নীতি উল্টায় ফেলছে, আউল নীতিতে কোরআনে যে জিনিসটা বলা আছে ওমরের ইয়ার কারণে আউল নীতিকে চেঞ্জ করে ফেলছে। তারপর হচ্ছে যে টাকা পয়সা নিয়ে কোরআন শিক্ষা দেয়া এটাও চেঞ্জ করে ফেলছে, এবং হচ্ছে গিয়ে এই তাজিরি শাস্তির এটাও চেঞ্জ করে ফেলছে, মোহাম্মদের সরাসরি বক্তব্য থাকার পরে এটা চেঞ্জ করে ফেলছে। এখন এটা যদি তোমরা চেঞ্জ করোই তাইলে এটারে আর শরিয়া বলে লাভ কি ভাই? তুমি তো তাহলে পরিবর্তনই তো করতেছো, তাই না? আল্লাহ নবী যেটা বলে গেছে সেটা যদি পরিবর্তনই হয় তাহলে এটা শরিয়া থাকে কোথায়? এটা তো তাইলে তো আমাদের সেকুলার আইনই তো আছে, সেকুলার আইনই তো এর থেকে আরো ভালো পদ্ধতিতে বিচার করা যায়। এত ঘাপলা ঘোপলা কইরা মানে প্রথমে 4 জন পুরুষ সাক্ষী অথবা ধর্ষকের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, এইটা না পাওয়া গেলে তখন হচ্ছে গিয়ে এই তাজিরের ভিতরে আসো, সেটা আবার দেখা যাচ্ছে নবীর হাদিসকে ভায়োলেট করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম যে ওই তাজিরি শাস্তির ভিতরে আবার বিচারকের উপরে ন্যস্ত করা হয়েছে, যে জিনিসটা বিচারক বুঝে শুনে একটা শাস্তি দিবে। আর বিচারক বুঝে শুনে বিচারকে এখন যদি ক্লিয়ার আইন না থাকে এই বিষয় তাহলে তার সমস্যা, তাই না? এই ধর্ষকের বিচারক তো ওই যে সংবিধান, ইসলামের সংবিধান, মানে ওই যে আপনি বলতেছেন 10টা থেকে 100টা টেনে টেনে নিয়ে গেল। আসিফ ভাই এখানে একটা প্রশ্ন আছে, বিচারক ধরেন 100টা বেত্রাঘাত দিয়ে দিল, 100টা বাড়ি খেয়ে ধর্ষক মরে গেল, বা এটা তার ক্যাপিটাল পানিশমেন্ট। কথা হচ্ছে নবীর যে হাদিসটা দেখাইলেন, নবী ধর্ষককে, সেই দর্শক বুক ফুলায় বললো যে আমি এই কাম করছি, তো তারে রাখলো এবং ওই মহিলারে বললো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিল। এবার এই যে ধর্ষক হবে সেখানে তো 100টা বেত্রাঘাত তো নারীও খাবে, যে ধর্ষিত হয়েছে তারে কি ওইভাবে ওই ধর্ষকরা 100টা বাড়ি দেওয়া নারীকে বলবে আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, যাও বাড়ি যাও? অবশ্যই এটাও একটা বিষয়, এবং আরো 2টা বিষয় এখানে উল্লেখ করতে হবে ভাই, যে পাকিস্তানে জিয়াউল হক যখন ক্ষমতায় ছিল তখন সে এই আইনটা পাশ করছিল, পাকিস্তানে এই শরীয়তের এই আইনটা, এবং সেখানে বেশ কিছু কেস দেখা গেছে যে এই কেসগুলাতে উল্টা ধর্ষিতাকে শাস্তি পাইতে হয়েছে। হ্যাঁ, এই কেসগুলা কিন্তু সারা পৃথিবীতে আপনারা সার্চ করলে পাবেন। আমি এক এক করে বলে যাই। সাফিয়া বিবি মামলা, জেহান মিনা মামলা, জাফরান বিবি মামলা, এবং এরকমের অনেকগুলা মামলাতে উল্টা ধর্ষিতা সে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করতে পারে নাই দেখে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। এই শরীয়তের এই বিধান পুরা শরীয়তের সিস্টেমে অসংখ্যবার এপ্লাই করা হয়েছে, এবং মানে এই জিনিসগুলা কাজ করে নাই। কাজ না করার কারণে এই ধরনের ঘটনা ঘটছে যে আ আ মানে ধর্ষিতাই উল্টা শাস্তি পেয়েছে। এখন বর্তমান সময়ে অনেক ইসলামিস্ট এসে একটা হীরাবা তত্ত্ব, নতুন একটা হীরাবা তত্ত্ব দেয়। এইটা একটু শেষ সময় এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে যে এই হীরাবা তত্ত্ব তারা বলে, যারা হচ্ছে আধুনিক অ্যাপোলজিস্ট তারা বলে যে জোরপূর্বক জিনাকে আসলে মানে জিনার ভিতরে ক্যাটেগরাইজ করা যাবে না। এটাকে ক্যাটেগরাইজ করতে হবে যে বলপূর্বক ফিতনা ফাসাদ, যেটা সূরা মাইদার যে 33 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে যে আ ফিসাদ ফিল আরদ, এই দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের সম্পর্কে যে আইন আছে সেইখানে ক্যাটেগরাইজ করতে হবে। এখন সেইখানে ক্যাটেগরাইজ যদি করতে চায় তারা, তাহলে তো এটা মুহাম্মদের হাদিসের, সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে যেই হাদিসে এই জোরপূর্বক জিনার জিনিসটা আসতেছে, দেখেন আ কই গেল? নবীর আমলে এই যে দেখেন, এই হাদিসটার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে সুনান আবু দাউদ শরীফ 4328 নম্বর হাদিসে, এই যে জোরপূর্বক ধর্ষণ। অন্য সাহাবীরা তখন তাদেরকে মানে নবীকে বলতেছিল যে, "হে নবী, তুমি এদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করতেছিল অন্য সাহাবীরা।" তার মানে জোরপূর্বক ধর্ষণ এটা তো পাথর মেরে হত্যার সাথে সম্পর্কিত, মানে রজমের সাথে সম্পর্কিত। মানে এটা তো জিনার সাথে সম্পর্কিত করছে। মুহাম্মদের যে সাহাবীরা তারা তো এই জিনিসটাকে জিনার সাথে সম্পর্কিত করছে। না হলে তো বলতো সূরা মাইদার 33 নম্বর আয়াত যদি এখানে প্রযোজ্য হইতো, যেটা হচ্ছে লুটপাট, ডাকাতি, সেই মামলাতে যদি হইতো তাহলে তো সাহাবীরা বলতো, "হে নবী, তুমি এই ধর্ষককে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও।" যেটা সূরা মাইদার 33 নম্বর আয়াতে আছে যে বিপরীত দিক থেকে হস্ত এবং পদসমূহ কেটে দিতে হবে। এই হাদিসে তো দেখা যাচ্ছে এটা জিনার সাথে সম্পর্কিত করছে, রজমের শাস্তির সাথে সম্পর্কিত করছে। তাহলে তারা যে যারা এটাকে হীরাবা তত্ত্ব দিচ্ছে আধুনিক অ্যাপোলজিস্টরা, যে এটা হচ্ছে মানে ফিতনা ফাসাদ, এই ধর্ষণটা হচ্ছে ফিতনা ফাসাদ, এবং তারা বলতেছে যদি অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তাহলে তো সেটা সম্পত্তি হানি হইলো, বা মেয়েটার সাথে ধর্ষণ করলে তো মেয়েটার দাম কমে গেল। এই জিনিসগুলা দিয়ে তারা এই জিনিসটা প্রমাণ করতে চায় যে এটা হচ্ছে গিয়ে ফিতনা ফাসাদ ক্যাটাগরির ভিতরে পড়বে, এবং এই আইনে এটার বিচার করতে হবে। কিন্তু এটা তো ধোপে টিকতেছে না। নবীর
আমলে যে ধর্ষণের জোরপূর্বক ধর্ষণের যে ঘটনাটা ঘটছিল সেই সময় সাহাবীরা তো নবীকে পাথর মারার জন্য অনুরোধ করতেছিল। এখান থেকে তো স্পষ্ট এটা হচ্ছে জিনার মামলা। ইসলাম ধর্ষণকে জিনাতে ক্যাটেগরাইজ করে। ওই মানে ছিনতাই, ডাকাতি এটার সাথে ক্যাটেগরাইজ করে না। যদি কেউ বলে যে এটা মানে ডাকাতির সাথে ক্যাটেগরাইজড, তাহলে তো তাকে সেটার সপক্ষে প্রমাণ দেখাইতে হবে। সহিহ হাদিস থেকে প্রমাণ দেখাইতে হবে। কিন্তু আর তো কোনো হাদিস নাই এই বিষয়ে। আচ্ছা ভাই, আমি মোটামুটি যে কয়টা জি। পয়েন্ট বলার দরকার ছিল, ইম্পোর্টেন্ট পয়েন্ট বলার দরকার ছিল, সেই কয়টা পয়েন্ট আমি বলে দিচ্ছি। আব্বাসী কিন্তু এই জায়গাটাতে ঠিক বলছে যে ইসলামে ৪ জন পুরুষ সাক্ষী, এই যে ৪ জন যে মুস্তাহিদ ইমাম আছে, তারা কিন্তু ৪ জন পুরুষ সাক্ষীর কথাই বলেছে। ৪ জন পুরুষ সাক্ষী জি। আনতে হবে, অথবা এই প্রসিডিউরটা এরকমই যে নিজ মুখে স্বীকারোক্তি অথবা ৪ জন পুরুষ সাক্ষী। হ্যাঁ, বলেন। প্রায় ১.৫ ঘন্টার ভিডিওতে সে কয়েক শত মিথ্যা কথা বলেছে। তার মধ্যে এই যে পাকিস্তানের উদাহরণ দিলেন যে ধর্ষণে উল্টা ধর্ষিতা যারা ভিকটিম তারাই সমস্যার সম্মুখীন হয়েছে, তারাই বিচারে উল্টা বিপদে পড়েছে। এই জন্যই কি আরবে কমপ্লেন করতে যায় না ধর্ষণের বিরুদ্ধে? বাংলাদেশ থেকে যারা নারী শ্রমিকরা, আপনি গুগলে সার্চ করেন, হাজারো নিউজ পাবেন সৌদি আরবে বা অন্যান্য আরব দেশে ধর্ষণের শিকার হয়ে বাংলাদেশে ফিরেছে। এমনকি ওইসব দেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও তাদের কোনো বিচার করতে পারে না, কারণ রাষ্ট্রীয় কাঠামো এটা অপরাধ দেখা হয় না। তুই আসছিস দাসী, তুই আমার সেবা দিবি, আমার পুতেরে দিবি, আমার মেয়ের জামাইরে দিবি, সংঘবদ্ধ মানে এগুলো গণধর্ষণ। জামাই বাপ মিলে, বাপ পুতে মিলে ধর্ষণ করে। এবং এই বাস্তবতাগুলোর দিকে তাকে সে উদাহরণ দিচ্ছে যে ইউরোপ আমেরিকা কি হয় দেখেন না, মানে দেখেন তাদের চিন্তা কিন্তু একই জায়গায়, সেই মোহাম্মদের চিন্তা যে উভয়ের সম্মতিতে যৌন সঙ্গম, ওইটাও ধর্ষণ। গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড যদি কথা বলে, এটাকে বলে তারা কত নাজায়েজ জিনিসপত্র বলে। আসিফ ভাই, আমরা ধন্যবাদ। আসলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে জবাব দিতে গেলে তো এটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ তারা এতই বেশি মিথ্যাচার করে। আমাদেরকে আলোকিত করার জন্য ধন্যবাদ। আমি শেষে দুইটা জিনিস মনে করতে চাই আসিফ ভাই, পরকিয়া ভালো না খারাপ এটা আপনারা বিবেচনা করেন, কিন্তু নবীর পরকিয়া আমাদের দুইটা বিপদে ফেলছে। মানে নবীর প্রথম পরকিয়া, এই যে মিরাজ, দেখেন ইহুদিদের সাথে কি একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে গেছে, এবং এতে ক্ষতিগ্রস্ত মুসলমানরা হয়েছে। এই যে ইহুদি মাত্র 1.5 কোটি এবং 200 কোটির মানে মুসলমানদের মধ্যে যদি 200 কোটির মধ্যে 100 কোটি ফ্যানাটিক হয়, এই 100 কোটি মিলে 1 কোটির সাথে পারতেছে না, মাইকে দিয়েছে দুমাইয়া। তো এই ক্যাচালটা তো নবী লাগাই দিয়ে গেছে। ইহুদিদের তো ধর্মগ্রন্থে নাই যে মুসলমানদের মারো ধরো কিলাও, কিন্তু ওই এক মেরাজের ঘটনা, অর্থাৎ উম্মেহানির ঘরে ধরা পড়ল, সাহাবীদের কাছ থেকে বাঁচার জন্য একটা গল্প ফাঁদলো, সেটার আজকে পরিণতি দেখি। এবং আয়েশার পরকিয়া নিয়ে আমরা দেখলাম ধর্ষণের মতো একটা জঘন্য ঘটনা, সেটা হয়ে গেল 4 জন সাক্ষী লাগবে। এই দুই পরকিয়া আসলে আসিফ ভাই, আমি কি আর বলি, দর্শকরা যা বোঝার বুঝবেন। আপনি যদি শেষ কোনো বক্তব্য আমাদের জন্য রাখেন, এই যে ধর্মীয় মৌলবাদ, এটা এই শরিয়াবাজদের আসলে এই ভিডিওটা দেখার পরে এই তথ্য প্রমাণাদি যদি একটু যাচাই বাছাই করে, আসিফ মহিউদ্দিন ভাইয়ের যে সংশয়.com, এটা ধীরে ধীরে আপনি এত সমৃদ্ধ করছেন আসিফ ভাই, আমি নিজে অবাক হই। একাডেমিক একটা কাজ। তো সংশয়.com আপনাকে অনেক সহজ করে দেবে এই সমালোচনার জায়গাগুলো। আর যদি আপনি মনে করেন না কোনো .com-এ আমি যাব না, কোরআন এবং হাদিস পড়েন, আপনি সুস্থ জ্ঞানে পড়েন, আপনার সবকিছুই মানে ইয়ে হয়ে যাবে। অন্তত আপনি মুসলমান থাকেন, ফ্যানাটিক হয়ে না। এখন মুসলমান থেকে আবার ফ্যানাটিক না হওয়াটা কেমনে, এটার উত্তর আমার কাছে নাই। আসিফ ভাই, আপনার শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই। শেষ বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু এই যে আয়েশার যে পরকীয়ার ঘটনাটা, সেই ঘটনাটা যদি সত্যিও হয়ে থাকে, আমি কিন্তু এটাতে আপত্তি করি না। আয়েশা একটা কম বয়সী মেয়ে, একটা বাচ্চা মেয়ে, তার একটা বৃদ্ধ জামাই, মানে বাবা বিয়ে দিয়ে দিয়েছে। এখন তো তার তো নিজস্ব ইচ্ছা ছিল না এই বিয়েতে। তো সে বিয়ে, ইনফ্যাক্ট বিয়ের সময় সে জানতো না যে তার বিয়ে হচ্ছে। বিয়ে জিনিসটা কি সেটাও সে বুঝতো না। তাকে দোলনায় দোল খাচ্ছিল, সেখান থেকে তাকে তুলে এনে বলছে তার মা যে তোমার বিয়ে, তুমি এইখানে ঢোকো, এই রুমের ভিতর ঢোকো। সে রুমের ভিতর ঢুকে দেখে মুহাম্মদ বসে আছে। সে জানতোই না যে তার এটা কি হচ্ছে, সে জিনিসটা বুঝতেই পারে নাই। এটা হাদিসে খুব পরিষ্কার ভাবে আছে, বিয়ের ঘটনাটা আয়েশার হাদিসের ভিতরে খুব পরিষ্কার ভাবে আছে। এখন এরকমের একটা ছোট বাচ্চা মেয়ে, যদি এরকমের একজন বয়স্ক প্রায় 50 বছর বয়সী, তার বয়স তখন 6 বছর, 6 বছরের একটা শিশু, একটা বাচ্চা যে পুতুল খেলতো, এরকমের একটা বুড়া বেটার সাথে যদি তার বিয়ে হয়, এবং এই পরকীয়ার ঘটনাটা যখন ইয়া হয়েছে, তখন তার বয়স হচ্ছে 15-16 মতো। এখন 15-16 বছরের একটা মেয়ে, এটা খুবই স্বাভাবিক যে সে তার একটা সমবয়সী বা কাছাকাছি বয়সী 2-3 বছরের গ্যাপে একটা ছেলের প্রতি আকৃষ্ট হবে এবং ছেলের সাথে একটু প্রেম করতে চাইবে, একটু এদিক সেদিক তাকাবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা বাংলাদেশের যে কোনো বিল্ডিং এর ছাদে গেলে দেখা যায়, মেয়েরা বিকালবেলা উঠা পাশের বাসার ছেলের দিকে একটু তাকাবে, পাশের বাসার ছেলেও তার দিকে একটু তাকাবে, একটু চিঠি টিঠি দিবে। এটাতে আমি কোনো অপরাধ দেখি না, এটাতে কোনো খারাপ কিছু দেখি না। যেখানে এত বুড়া একটা জামাই আছে, যেখানে হচ্ছে গিয়ে এত মানে তাকে মানে প্রায় জোর করেই বিয়ে, কনসেন্ট ছাড়া বিয়ে দেওয়া হয়েছে। তো এই পরকীয়াটাকে আমি আসলে পরকীয়া বলতে চাই না। এটা ঠিকই যদি করে থাকে আয়েশা, তাহলে ঠিকই করছে। তার করাই উচিত ছিল সে ওই আরেকজনের সাথে। কিন্তু একটু আমি যদি যুক্ত করি, এর আগে তো আয়েশা অনেক চেষ্টা করছে মোহাম্মদকে নিয়ে, কিন্তু অনেক পজিটিভ ছিল আয়েশা। আপনি খেয়াল করেন ওই প্রেক্ষাপটগুলো, সে অনেক চেষ্টা করছে কিন্তু মোহাম্মদের তার কাছে রাখার। এখন সে সব জায়গায় মুখ দিয়ে বেড়ায়, আয়েশা করবে কি? খোলা গরুর মতো সে বিভিন্ন ক্ষেত্রে মুখ দিয়ে বেড়ায়, তাই না? মুখ দিয়ে বেড়াচ্ছে। এখন সে কি করবে? বেচারি মেয়েটা কি করবে? সে তো চাইছিল যে তার জামাই, এখন এই বয়সে একটা মেয়ে সবসময় চাবি যে আমার জামাই আমার সাথে থাকুক, শুধু আমারই ভালোবাসুক। এটা চাবি একটা মেয়ে। এটা যে কোনো মেয়ের একটা
যে কোনো মেয়ে কেন, যে কোনো নারী পুরুষ, এবং প্রেমের প্রথম শর্ত যে সে পজিটিভ হবে তখনই যখন সে ওইটাতে খুব ডেডিকেটেড, এবং সেখানে আঘাত পাইলে তো সে হবে অন্যদিকে। এবং আমিও যদি আমার বউ যদি আরেকটা ছেলের সাথে মানে ঘুরতে যায় তাহলে তো আমারও খারাপ লাগবে, আমার বউরও একই ভাবে খারাপ লাগবে, এটা আমি বুঝি। হুম। এখন আয়েশা বেশ কয়েকবার এটা নিয়ে মানে ঝগড়া করছে, এটা নিয়ে এটা সেটা করছে, তার বাট পিছু পিছু গেল না ভাই, ওই যে পিছু পিছু যায় কবর দেখতে গেছে, রাতের বেলা দেখতে গেছে পিছু পিছু কোথায় যায়। এখন মানে বিভিন্ন জিনিস থেকে বোঝা যায় যে আয়েশা যে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল এই জিনিসটা নিয়ে, যে তার নবী জায়গায় জায়গায় মুখ দিয়ে বেড়াচ্ছে, এটা তো আসলে ভালো লাগে না, এটা একটা মেয়ের জন্য ভালো লাগে না এই জিনিসটা। কিন্তু সে আসলে কিছু করতে না পারে শেষ পর্যন্ত, হতে পারে যে আমি জানি না, আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না তার পরকীয়া হয়েছে কিনা, কিন্তু হতে পারে সে পরকীয়াটা করছিল, পরকীয়া করলে তো সে খারাপ কিছু করেনি, একদম উচিত কাজ করছে। আমি এটা সপক্ষে। 100% আশিকে জি আসিফ ভাই, তার যে ক্রোধ, এটা তো তার মোহাম্মদের বংশ নির্বংশ হয়ে যাওয়া, ফাতেমা আলীদের সাথে মারামারি, ওইটা মোহাম্মদ না থাকা অবস্থায় তাদের সবাই যে মা বানায় গেল, তার কিন্তু ক্রোধ দেখা গেছে মানে মোহাম্মদের বংশ অনেক জায়গাতে দেখা গেছে, অনেক জায়গাতে স্পষ্ট ভাবে। এবং শেষ যেই দিন মারা যায়, মোহাম্মদ যেদিন মারা যায়, সেদিন আরেকজন বিবির রুমে ছিল, তাকে জোরপূর্বক টাইনা হেসটায় আয়েশার রুমে আনা হয়েছে। ওইটা নিয়ে আবার আরেক কাহিনী আছে যে ওইখানে কি আয়েশাকে বিষ খাওয়াইছে নাকি, এটা নিয়ে আরেক ডিসকাশন হইতে পারে, এটা নিয়ে আরেকদিন আমরা ডিসকাশন করব। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই পরকীয়ার কারণে যেই মানে আয়াতটা নাজিল হইলো, সেই আয়াতটা ছিল একটা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। মোহাম্মদ এই একটা ধামা চাপা দিতে, ঘটনাটা মানে উদ্ভূত পরিস্থিতিকে কোনোভাবে চাপা দেওয়ার জন্য এই আয়াতটা নামাইছিল। কিন্তু এই আয়াতটাকে যদি এখন আপনারা কোরআনের আইন হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে চান তাহলে তো প্রবলেম হবেই। এটা তো কোনো আয়াত না। এটা আপনারা তো সবসময় বলেন, মুমিনরা তো সবসময় বলেন যে প্রেক্ষাপট দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। হ্যাঁ, আমরা প্রেক্ষাপটই দেখতে যাচ্ছি। এই আয়াতটা তো প্রেক্ষাপট নির্ভর, ওই আয়েশার মানে চরিত্র নিয়ে সন্দেহের কারণে। তাহলে এই বিধানটাকে শরিয়া আইনে পরিণত করেন না। শরিয়া আইনে পরিণত করলে যেটা হবে, আপনার পরিবারের যে নারী সদস্যরা আছে তারা যেদিন ধর্ষিত হবে, এটা কিন্তু সম্ভবই না আসলে যে 4 জন পুরুষ সাক্ষী নিয়ে আসা। এটা আপনারা একটু বোঝেন যে 4 জন পুরুষ সাক্ষী জোগাড় করা বা ধর্ষকের নিজ মুখে স্বীকারোক্তি, এই জিনিসটা আসলে পসিবল না। এটা কোনো সমাজে কোথাও ঘটবে না এটা। এবং যদি তাজিরি শাস্তির ভিতরে যায় সেখানে অনেক প্রবলেম আছে। তাজিরি শাস্তিতে ডিএনএ অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল না, এটা নিয়ে বিভিন্ন মত আছে। এক বড় আলেমরা মনে করে, অনেক প্রখ্যাত আলেমরা মনে করে যে ডিএনএ এবং কোনো সিসিটিভি ক্যামেরা, অডিও রেকর্ড, বৈজ্ঞানিক যে কোনো সরঞ্জামাদি এগুলা প্রযোজ্য হবে না এক্ষেত্রে। আবার অনেকে আছে যারা এখন বলতেছে যে হ্যাঁ এটা প্রযোজ্য হতে পারে, কিন্তু এটা নিয়ে তো ঝামেলা আছে, তর্ক বিতর্ক আছে। আল্লাহর সুস্পষ্ট কিতাবে এই জিনিসটা যদি সুস্পষ্টভাবে লিখে দিত আল্লাহ, তাহলে তো আর এই ঝামেলাগুলো হইতো না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়ে আলোচনা আপনারা করেন, আপনারা পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন যে এখানে শরিয়া আইনে আসলে এটা কি আছে। না যাই না যদি আপনারা বলেন যে হ্যাঁ যেহেতু এটা আল্লাহর আইন সেহেতু চাই আমরা, এটা সমাজের জন্য ক্ষতিকর হবে। আর এই খালেদ মহিউদ্দিনদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি এই ধরনের আব্বাসি হুজুরদেরকে নিয়ে আসেন তাহলে সাথে একজন নাস্তিককেও রাখেন, যে ওই আব্বাসি হুজুরের একদম বিপরীত কথাটা, বিপরীত যুক্তিটা মানে নির্ভয় বলতে পারবে। অনেক ধন্যবাদ আসাদ ভাই এই লাইভটা মানে আয়োজন করার জন্য আপনাকে। আমার বক্তব্য শেষ। অনেক ধন্যবাদ আসিফ ভাই আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আসিফ ভাইয়ের উপস্থাপিত তথ্য প্রমাণাদি, আপনাদের যদি কারো কনফিউশন থাকে হাদিস নাম্বার সবই দেওয়া আছে, সংশয়.com এটা রয়েছে, এবং বিশেষ করে আসিফ ভাইয়ের সেই বইয়ের পিডিএফটি এটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। একটু মনে করাই, আমার ধারণা ভুল হতে পারে, আমরা ভুল জানতে পারি, আপনারা একটু যাচাই বাছাই করেন। তবে কাকতালীয় নাকি এটা বাস্তবতা যে মিলে যাচ্ছে, নবীর সময় চাঁদ দ্বিখণ্ডিত করার মতো ঘোষণা যদি এই আয়েশার এবং উম্মে হানির পরকীয়ার ব্যাপারটির কোনো এরকম কোনো মিরাকল মোজেজা দেখাইতেন, তাও কিছু ক্ষতি হইতো। যেমন বাংলাদেশের সাইদিকে চাঁদে দেখা গেছিল, এই গুজব ছড়ানো হয়েছে, সারা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীরা তাকে কিন্তু চাঁদে দেখেছে। বাস্তবতা আপনারা জানেন সাইদিকে চাঁদে দেখা সম্ভব না, কিন্তু এই ঘটনাকে উল্লেখ করে কতজনকে হত্যা করা হয়েছে, অনেক হত্যা হয়েছে। কিন্তু মোহাম্মদ যদি এরকম চাঁদ আঙুলের ইশারায় দুখণ্ড করা বা এরকম কোনো উল্টাপাল্টা বলতো, তাতে অন্ততপক্ষে এই যে সমস্যাগুলো এগুলো থেকে আমরা বেঁচে যাইতাম। হাদিস কোরআনে যেভাবে ভিকটিম ব্লেমিং, আজকের দিনে আপনি দেখেন ভিকটিম ব্লেমিং, কোথাও ধর্ষণ হলে নারীর কাপড়, এই অনুসারীরা কিন্তু দেখেন এগুলো কিন্তু কাকতালীয় না। এই মানুষগুলো তো আগে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, এই উপত্যকার, তারা কেমনে আরবের অনুর্বর সেই বর্বরদের মতো হইলো, ডাকাতদের কেমনে হইলো? আইডিওলজি মানুষকে চেঞ্জ করে তো, সত্যিই তো। আজকের দিনে এসেও দেখেন কোথাও ভূমিকম্প হইলে বলা হয় নারী জিন্স পড়ছে এই কারণে ভূমিকম্প হয়েছে। সকল দোষ নারীর। যখন কোনো কিছুতে মানে বাংলাদেশে এখন হিরো ধরা হয় একজনকে এই জুলাইয়ের আন্দোলনে, তার স্লোগানে কি ছিল? নারীর জনি। এবং তাকে আবার পাঠ্যপুস্তকে মানে ওই দেখেন রাগ ক্রোধ সব ওই নারীর জায়গায়, এবং এই জায়গাগুলোর সাথে ধর্ম কানেক্টেড কিনা এটা একটু খেয়াল করবেন। এবং মাদ্রাসায় বলৎকারের ব্যাপারে কিন্তু তারা চুপ, তখন কিন্তু বলে না গায়েরে মারহাম, বলে না তার পর্দা কোথায় শিশুদের, তারা তখন ডিএনএর কথাও বলে না। আবার যখনই মাদ্রাসার বাইরে কাপড় চোপড় একটু অন্যরকম দেখা যায় তখন বলে ডিএনএ লাগবে, যখন তারা বিপদে পড়ে তখন বলে ডিএনএ লাগবে, যখন মাইক্রোফোন দরকার ছিল তখন তারা মাইক্রোফোনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে এগুলো ইহুদি নাসারার, যখন টেলিভিশন আসে তখন টেলিভিশনের বিরুদ্ধে গেছে। এখন দেখেন তাদের ইউটিউব ছাড়া চলে না, ইহুদির মানে এই ফেসবুক ছাড়া চলে না,
মাইক্রোফোন ছাড়া চলে না, কোনো কিছু ছাড়া চলে না, ডিএনএ তাদের দরকার হয় যখন তাদের প্রয়োজন হয়, আবার যখন দেখে তারা কোনো কিছু আবিষ্কার করতে পারে না, যেমন কোভিড-19 বলছিল এইসব টিকা টুকা এগুলো সব ইহুদিন আসারের চক্রান্ত, যেটা পারে না সেই ফ্রাস্ট্রেশন বিজ্ঞানের বিরুদ্ধে যায়, আবার যখন দেখে কোনো উপায় নেই তখন হাদিস কোরআন বাদ দিয়ে আবার বিজ্ঞানে আসে। আমরা তো আসিফ ভাই তো এটাই বলতেছেন সহজ করে বলা যে ভাই সংস্কার করো, লাইনে আসো, আধুনিকতা, বাস্তবতা, বিজ্ঞান এটার সাথে চলো, তোমরা নিরাপদ থাকবা, আমরাও নিরাপদ থাকবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসিফ মহিউদ্দিন ভাই আপনার কাছে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। শুভরাত্রি।